হবে, তারা চিৎকার দেওয়া শুরু করবে। কেন? যেরকম পানির মধ্যে গরম হইলে জোশ আসলে একটা শো শো আওয়াজ হয়, এটা গরমের একটা আওয়াজ হয়, জাহান্নামের জোশের আওয়াজ শুনে কি হবে তাদের অবস্থা? আল্লাহ পাক বলেন কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, ওই মানুষদের কলবগুলো কাঁপতে থাকবে ডরে। আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে, কেমনে জানি জাহান্নামে ফেলে দিবে। এমন টাইমে দেখবে জাহান্নামের আগুনগুলো আসতেছে, হাজার হাজার ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে পিছের দিকে টেনে ধরে রাখতে চাইবে। জাহান্নাম হাসরবাসীকে জ্বালাইতে আসতে চায়, চিৎকার দিয়ে বলবে মাওলা খানা দাও, পেটে ক্ষুধা লাগছে। আমার আল্লাহ বলবে জাহান্নাম থেমে যাও, এইভাবে পুরা হাসরবাসীকে তুমি জ্বালাইতে আইসো না, আমি তোমাকে খানা দেব। আল্লাহ কি খানা দিবা? বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, বেপরদা নারী, অন্যায়কারী, অপরাধী, কাফের, মুশরিক, মুনাফিক, এদেরকে দিয়ে তোর পেটটা পুড়ে দিবে। দজ্জনে জাহান্নাম আরো জোশ মারা চিৎকার দিয়া উঠবে। একটু জবানটা দিয়ে কি বলা যাবে? নাউযুবিল্লাহ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। আল্লাহু আকবার কোন আরো জোরে। মনে হবে জাহান্নাম এমন রাগ করছে। আল্লাহ কোরআনে বলে তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম মনে উপরে খুব জিদ রাগ করছে। একজন আরেকজনের প্রতি খেপলে যেরকম ফিরতে যায়, সেটি কেউ ফিরে রাখতে পারে না। আল্লাহ জাহান্নামকে ফেরেশতারা ফিরে রাখতে পারতেছে না, এরকম রাইগা মানুষকে জ্বালানোর জন্য আসতে থাকবে। নাউযুবিল্লাহ বলে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন তাদের দিকে এমন আযাব শুরু হবে, তারা বিভিন্ন দলে দলে চিৎকার কান্না শুরু করবে। আর ফেরেশতা জিজ্ঞেস করবে, এই দুনিয়ার মানুষ তোমরা এদিকে আসো, আমরা জাহান্নামে আযাব দেওয়ার ফেরেশতা, তোমরা যে এখন কাঁদতেছো, এই জোশমারা জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। তোমরা একটু বলো তো জগতের মানুষ, দুনিয়ার মধ্যে যখন ছিলা, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী যায় নাই, কোনো সতর্ককারী যায় নাই, কোনো আলেম ওলামা ওয়াজ করে নাই, কোনো নবী ওলি কি যায় নাই, কোনো পীর মাশায়েখ কি যায় নাই? তোমরা বলো গেছে কিনা? ক্বালু বালা কদ জাআ নাযীর। আল্লাহু আকবার কোন আল্লাহ পাক বলেন ক্বালু বালা, তখন তারা বলবে কদ জাআনা, হ্যাঁ এই ইতিপূর্বে আমাদের কাছে আসছিল, জাআনা আমাদের কাছে আসছিল, নাযীর ভয় প্রদর্শনকারী। তোমরা কি কথা শোনো নাই? ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, এদের কথা আমরা শুনতে চাই নাই। ওই যে শুরুতে বললাম হুজুরের ওয়াজ হুজুরে করে, হেতার সুদ হাতে খায়, কথা কয় না। হুজুরের ওয়াজ শুনতে কম শোনে না, ফাফো ছাড়ে না। এখন কিয়ামতে জিজ্ঞেস করবে তোমাকে কি হুজুর বুঝায় নাই? বলবে হ্যাঁ, আলু বালা। এরা বলবে হ্যাঁ আমরাও তো বুঝাইছিল, কিন্তু আমরা কি করছি? আমরা মানতে চাই নাই। ওয়াজের জায়গায় ওয়াজ, আমাদের জায়গায় আমরা আমল পরিবর্তন করি নাই। এই কথা বলতে দেরি আল্লাহ পাক বলবেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের দ্বারা অতি শক্ত ধরা। ও মালিক কেমনে ধরবে? আর কিছু জিজ্ঞেস করবে না। ফায়াউমাইযিল লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান, জিন ইনসানকে তার পাপ সম্বন্ধে একটি কথাও আল্লাহ পাক জিজ্ঞেস করবে না। এবার আটকে ফেলবে। কেমনে আটকাবে? কোন পাপ সম্বন্ধে জিজ্ঞেস করবে না, কেন আটকাবে? আল্লাহ পাক বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, চেহারা দেখে বুঝবে ফেরেশতারা কে সুদখোর, কে ঘুষখোর, কে জেনাখোর, কে জায়গা দখলবাজ, কে ক্ষমতার অপব্যবহার করছে, কে মানুষের ক্ষতি করছে। এটা চেহারা দেখে চেনা যাবে। চেহারা চেহারা চেহারা। নাউযুবিল্লাহ বলেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বিসমিল্লাহির রহমানির রহিম।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ পাক বলেন বড়ই কল্যাণকর ওনার হাত, যার হাতে রাজত্ব। সুবহানাল্লাহ কইলে ভাব হইব। বড় কল্যাণকর আল্লাহর হাত, যার হাতে রাজত্ব। তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুমি যত গাপ্তি মাইরা পয়সা থাকো, এই জমি আমার, এই জমি কাউরি দিতাম না, তুমি জানো না? সকালে তুমি জমিনের মালিক, বিকাল বেলায় জমিনের মালিক আরেকজন রে আমার আল্লাহ বানাইতে পারে। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিশালী। উদাহরণটা কেমন? সকালবেলা আপনি জমিনের মালিক, বিকালের আগে আপনি মরে গেছেন, এখন আর মালিক আছেন? এখন আপনার ফুতে মালিক। কথা কয় না? এখন আর মালিক আছেন? যদিও আমাদের দেশে জমি জামা নিয়েও ঝামেলা হয়, জায়গা দখল। জমি ছিল 5 গুণ্ঠা, 2 বছর পরে এই জমি হয়ে গেছে 6 গুণ্ঠা। চতুর্দিক দিয়ে জমি কেল বাড়ে। কথা কয় না? এরকম এই গ্রামও নাই। আমি আমার কচুয়ার কথা বলতেছি। আল্লাহ পাক যেন এই গ্রামবাসীকে ভালো মানুষ হিসেবে কবুল করে, আমিন বলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি সেই জাত সত্তা, الذي خلق الموت, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াত সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চায়। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করো, আল্লাহ পরীক্ষা করতে চায়। বিদায় আল্লাহ পাক জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন। আগে বলছে মৃত্যু সৃষ্টি করছে, পরে বলছে জীবন। তাহলে মরার কথা আগে, আর কথা কয় না? মরার কথা। অথচ আমরা অনেকে মৃত্যুর কথা ভুলেই গেছি। মরণ যে আছে এটা আমরা অনেকে কি হচ্ছি? ভুলে গেছি। পৃথিবীর বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, ইমানদার হোক আর বেঈমান হোক, সমস্ত মানুষ অন্তত মৃত্যু আছে এটা বুঝে। ঠিক কি না? কেউ বলে আল্লাহ আছে, কেউ বলে আল্লাহ নেই, এটা ভিন্ন কথা। কিন্তু মৃত্যু যে আছে, যারা আল্লাহকে মানে না তারাও বুঝে আমার দাদা ছিল মরে গেছে, বাবা ছিল মরে গেছে, আমিও থাকার সুযোগ। আর আমার দেশের কিছু মুরব্বী বুঝে না, দাঁড়িয়ে পাইকা লাল হইয়া গেছে, এরপরে কোদাল দিকে লাইলে কাটি বাড়ায়। কথা কয় না? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আমার আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের অন্তরে ভয় রাখার জন্য জীবন মরণ সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি মহা সম্মানিত এবং ক্ষমাশীল। কে? আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই জাত সত্তা যিনি একটার উপর আরেকটা আসমান সৃষ্টি করছে, একটার উপর আরেকটা। মোট কয়টা? জোরে বলেন। এই আয়াতের তাফসীর সূরাতুন নাবার মধ্যে আছে। আমার আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপরে মজবুত 7টা আসমান সৃষ্টি করেছি। তোমরা কি একটু দেখো আসমানের দিকে? মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, এ জগতের মানুষ, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কি কোনো পার্থক্য দেখতে পাও? দক্ষিণ দিকে নজর দিলে আসমান যত পরিষ্কার, উত্তর দিকে নজর দাও আকাশে কোনো ত্রুটি খুঁজে পাবে না।
পশ্চিম দিকে নজর দাও, কোনো দোষ খুঁজে পাবে না। পূর্ব দিকে নজর দাও, কোনো দোষ খুঁজে পাবে না। এত সুন্দর করে আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছেন। আমার মাওলা বলেন, ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর। তোমরা বারবার আকাশের দিকে লক্ষ্য করো, আকাশে সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। পৃথিবীর কোন মিস্ত্রি যদি ঘরের কাজ করে, কোনো না কোনো দিক দিয়ে ত্রুটি পাওয়া যায়। দুইটা তিনটা ঘর যদি একই মিস্ত্রি করে, একই রকম হয় না, কোনো না কোনো ত্রুটি হয়ে যায়। আমার আল্লাহ বলে, জগতের মানুষে তোমরা আকাশের দিকে বারবার নজর দিয়ে দেখো যে আসমানের খুঁটি নাই, কেউ দইরা রাখছে এমনও নয়। আমি আল্লাহ বলছি, প্রথম আসমান তুমি এখানে থাকো, দ্বিতীয় আসমান তুমি এখানে থাকো, তৃতীয় আসমান তুমি এখানে থাকো। এত ভারী আসমানগুলো আমি আল্লাহর হুকুমে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। যদি আমি আল্লাহ বলি ভাঙ্গা পড়ো, পড়বে কিনা? মনে পড়তো না? এটা কি গ্রাম না? মোহাম্মদপুর। যদি আসমান ভাঙ্গা পড়ার সম্ভাবনা থাকে, আমরা ফলাইয়া দোহল লাগালে তো বাসন যাইব। কথা কয় না? ওখানে আসমান আছে কত বড়। আপনি সূর্যের দিকে তাকান, সূর্যটা একটা ফুটবলের মতো দেখা যায়। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত লক্ষ? একটা পৃথিবী, দুইটা পৃথিবী, 100, 200, 1000, 2000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এইভাবে 13 লক্ষ পৃথিবী একত্র করলে যত হবে, সূর্যটা আরো বড়। এটা দেখা যায় ফুটবলের মতো। কত দূরে হইলে এত বড় সূর্যটা এত ছোট দেখা যায়, আসমানটা কত বড়। এবার বলেন, এই বিশাল রাজত্বের মালিক কে? আপনি আর আমি কি লই আলা ভাই? কোদাল লই। রাইট, সুন্দর কথা। আপনি আর আমি লাভাই কি লই? কোদাল লই। আমার আল্লাহ পাক বলেন, এই জগতের মানুষ, হাল তারা মিন ফুতুর। আসমানে কি কোনো ত্রুটি খুঁজে পাও? তোমরা একটু ভালো করে দেখো। এই সূরা মুলকের শানে নজর পড়লে পাই, মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে রওনা হলেন। যাওয়ার টাইমে একটা জায়গায় বিশ্রাম করলেন, একটা বাগানের ভিতরে তাবু গাড়াইলেন, বিশ্রাম করলেন। যেখানে তাবু গাড়াইলেন ওখানে আমার নবী বসলেন, সাহাবায়ে কেরামও বসলেন। হঠাৎ করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কোন জায়গায় শোনা যায়? যেখানে বসছে এখানে কিছু কবর দেখা যায়। ওই কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের ভিতরে কেন কোরআন তেলাওয়াত হয়? কবরের ভিতরে কেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? আমার নবীজি বলেন, হে সাহাবীরা রে, যেই মানুষটা কবরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, এই মানুষটা দুনিয়াতে থাকতে সূরা মুলক তেলাওয়াত করত। সূরা মুলকের অন্যতম একটা কাজ হলো সূরা মুলক কবরবাসীর সাথে থাকে এবং কবরে আযাবের সাথে সে জিহাদ করে, তর্ক করে, যুদ্ধ করে, আযাবের সাথে তর্ক করে করে এই মানুষটাকে সুখে রাখে, শান্তিতে রাখে, ভালো রাখে। কবরের আযাব কবর আসতে দেয় না। যারা সকাল বিকাল সূরা মুলক তেলাওয়াত করে তার কবরের মধ্যে কখনো আযাব হয় না। হে মুহাম্মদপুরের মা বোনেরা, মাইকের আওয়াজ কতটুকু যায় গো? একটু কানের পর্দাটা খুলে মনোযোগ দিয়ে শোনেন। সকালবেলা যদি সূরা মুলক পড়েন, বিকাল বেলা যদি সূরা মুলক পড়েন, আপনার ঘরে কখনো জিন আসবে না, ভূত আইসা আপনার ক্ষতি করবে না, কঠিন কোনো বিমার হবে না, আপনার বংশধরে কবরে আযাব আসবে না। শুধু তাই নয়, যদি আপনি দৈনন্দিন এই সূরা মুলক তেলাওয়াতকারী হতে পারেন, আপনার কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতি খাবার সাথে সাথে পৌঁছাইয়া দিবে। আরো চিৎকার দিবেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন,
এ সাহাবীরা তোমরা শুনছো তেলাওয়াত? জি হুজুর শুনছি। এই লোকটাকে বলে এই লোকটা সূরা মুলক তেলাওয়াত করত দুনিয়াতে থাকতে। আমার আল্লাহ পাক এত সুন্দর করে তাকে কবুল করেছে, দুনিয়াতে তেলাওয়াত করার কারণে তাকে কবরে বসে বসে আল্লাহ জিগাইলো, এ তুমি কি চাও? ওই লোকটা বলে, আয় মালিক, সূরা মুলক তেলাওয়াত করতে এত মজা লাগে, যেখানে তোমার রাজত্বের কথা, তোমার সুন্দর আসমানের কথা, তোমার জমিনের কথা, যেখানে জান্নাতের কথা, জাহান্নামের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, বালায়াতের কথা, ও মালিক শুনতে বড় ভালো লাগে, আমি বেশি বেশি তেলাওয়াত করি। যদি তুমি অনুমতি দাও আমি কবরে বসে বসে এই তেলাওয়াত করতে থাকবো। আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার নবীজি কবরের পাশে দিয়ে গেলেন, ওখানে বসলেন। ওই লোকটার তেলাওয়াত শুনে আমার নবী বলেন, তোমরা দুনিয়ার মধ্যে তেলাওয়াত বেশি বেশি করো সূরা মুলক। এই সূরা মুলক হইল জাহান্নাম থেকে ঢাল স্বরূপ বাধা দানকারী। যেরকম মানুষ তোমাকে ঢিল মারতে চাইলে তুমি একটা ডাল দিয়ে প্রতিহত করো, সূরা মুলকটা হইল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা বাধা দানকারী ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি তেলাওয়াত করব তো? করব তো? করব তো? আল্লাহ কি বলে? আমার আল্লাহ পাক বলেন, এ জগতের মানুষ, তুমি কি কোনো ত্রুটি খুঁজে পাইছো সূরা মুলকের মধ্যে? আল্লাহ বলেন, তুমি কি আসমানে কোনো ত্রুটি খুঁজে পাইছো? কতবার তাকাইলো, কোন ত্রুটি খুঁজে পায় না। আল্লাহ বলে, সুম্মার জিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারা খাসিয়ান ওয়া হুয়া হাসির। নবীজি গো, আপনার উম্মতকে বলেন আর আপনিও আবারও তাকান, ত্রুটি তো পান নাই, আবারও তাকান। বলে, আবার তাকালে কি হবে? যতবার তাকাইবেন ত্রুটি খুঁজতে, কোন ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। চক্ষু ব্যর্থ হয়ে আবার আপনার দিকে ফিরে আসবে। আমি আল্লাহর সৃষ্টির কোন ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। এত সুন্দর করে মানুষ বানাইলেন কে? হাত দিলেন কে? পাও দিলেন কে? বলেন তো, হাতের দাম আছে? কি দাম আছে? আন বলতে পারে না। হাতের কি দাম আছে এখন বলতে পারে? এই কাটা চামিচ দিয়ে খাইতে যাবেন, 4টা দাঁতওয়ালা মিষ্টি তুলবেন, দেখবেন মিষ্টি কখনো মুখে আসে, কখনো অর্ধেক ভাঙ্গে ভাঙ্গে ধরে গেছে। কথা কয় না? কাটা চামিচ আর এক আল্লাহ পাক এই হাতের মধ্যে যে আঙ্গুলগুলো দিয়েছে, আপনি কিভাবে ব্যবহার করবেন? এইভাবে ধরবেন সম্ভব, 2 আঙ্গুলে সম্ভব, 1 আঙ্গুলে কিছু খাবেন সম্ভব। কেমনে ঘুরাইবেন, কোন দিকে ঘুরাইবেন, ছোট করবেন, বড় করবেন, যেভাবে খুশি আপনি মুখে দিতে পারেন। এখানে কি স্প্রিং? প্রত্যেকটা আঙ্গুলে 3টা করে স্প্রিং, 4টা করে স্প্রিং, এখানে স্প্রিং। দুনিয়ার গাড়ির মধ্যে মাঝে মাঝে মোবিল না দিলে, গ্যারেজ না দিলে, মানে লাসা জাতীয় কিছু না দিলে বেয়ারিং ঘুরে না, জাম খাইয়া যায়। আমাদের প্রত্যেকটা পয়েন্টে খোদা কুদরতি বেয়ারিং দিয়েছে। বেয়ারিং এর ভিতরে এক ধরনের পানিও দিয়েছে। এই পানি শুকিয়ে গেলে ইনজেকশন দিতে হয়। আল্লাহ পাক বলে, তাকাইয়া দেখো তোমার ইনজেকশনের দাম কত। একটা ইনজেকশন দিতে গেলে তোমার কত টাকা লাগে। তুমি ডাক্তারকে টাকা দিয়েছো, আমাকে টাকা দিতে হবে না। এত সুন্দর সুন্দর সিস্টেমের বেয়ারিং তোমার হাতে পায়ে জোড়ায় জোড়ায় আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলে, আমি টাকা পয়সা চাই না, আমি শুধু চাই আমার কাছে হাত তুলে তুমি মুনাজাত করো, আমাকে তুমি সেজদা করো, আমার ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বারবার দেখবে তুমি ব্যর্থ হয়ে ফিরে আসবে, আসমানে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া, দেখো দুনিয়ার আসমানটারে আমি আল্লাহ কত সুন্দর সাজাইছি। সুবহানাল্লাহ। তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র আছে কিনা? মিটি মিটি জ্বলে। সুবহানাল্লাহ কর না?
কে সাজাইছে? আপনাদের এখানে যে এতগুলো বাতি জ্বলে, বিল আছে? খরচ হয়? আল্লাহ পাক যে এত বাতি দিল, আসমানের বাতি, আমাদের থেকে কখনো বিল নিছে? কখনো দিছি? দেই নাই। বিল তো বাকি পড়ে রয়েছে। যারা নামাজ পড়ে না তাদের বিল বাকি, আর যারা 5 ওয়াক্ত আল্লাহর ঘর মসজিদে সেজদা দেয় প্রতিদিন তাদের বিল আদায় হয়। কারেন্টের বিল যদি 2-4 মাস বাকি পড়ে, জরিমানাও না দেয়, লাইন থাকে না কাটে। আল্লাহ পাক যে এত দয়াবান, আপনি বিল দেন না, মসজিদেও যান না, আল্লাহ বাতাস বন্ধ করে নাই, আলো বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই। আল্লাহ পাক বলে আমি তোমার প্রতি দয়া করি, তুমি আমাকে সিজদা করো। এরে বান্দা, নাকের ডাকা যতদিন পর্যন্ত তোমার নিঃশ্বাস থাকবে সুযোগ আছে, তওবা করো, ক্ষমা চাও, সুবহানাল্লাহ করো। আমগো কি অবস্থা হয়ে গেল, ইবাদত না করতে না করতে আমরা পুরা বাদ হয়ে গেছি। কথা কন না? এখন মনে মনে ভাববেন, হুজুর আমি তো ইবাদত করি, আমি কেমনে বাদ হইলাম? ইবাদতটা কিভাবে করছেন সামনের আয়াতে আসতেছে। আমাদের ইবাদত আছে না বাদ এখন বোঝা যাবে। আমার আল্লাহ বলেন, আসমানের মধ্যে আমি নক্ষত্রগুলা সৃষ্টি করে দিলাম, আর ওয়াজআলনা রুজুমান লিশ-শায়াতিন, আর শয়তানের জন্য নিক্ষেপকরণ, আসমানের তারকাগুলো নিক্ষেপকরণ অস্ত্র শয়তানের জন্য। যেরকম বোমা মারলে সবকিছু ধ্বংস হয়ে যায়, দুষ্ট শয়তান আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল আদম সন্তানকে পাপ করাবে, দুনিয়াতে আসছে, আবার আসমানের কাছে শয়তান যাইতে চায়। কেন যাইতে চায় জানেন? আমার আল্লাহ পাক বলেন, যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। এই জগতের মানুষ, দুনিয়ার মধ্যে যখন তোমরা তাফসীর মাহফিলে বসে যাও, জিকির মাহফিলে বসে যাও, আল্লাহর ইবাদতের মধ্যে বসে যাও, আমার আল্লাহ তোমাদের মতো করে আল্লাহর কাছে একটা মাহফিল সাজায়। দুনিয়ার মাহফিলে ধনী দরিদ্র ছোট বড় আছে, আল্লাহর মাহফিলে সবাই রহমতের ফেরেশতা। এই মাহফিলে আমার আল্লাহ কি দিবে, ওই ফেরেশতাদেরকে নিয়ে আসমানে আল্লাহ পাক পরামর্শ সভা করে। সুবহানাল্লাহ। যখন এখানে মাহফিল শুরু হয়ে গেল, ওখানেও মাহফিল, আমাদের এখানেও মাহফিল। আল্লাহু আকবার কোন? ওখানে বক্তা আমার আল্লাহ, শ্রোতা ফেরেশতারা। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, রাওয়াহু মুসলিম। আমার নবীজি বলেন, আল্লাহর কাছে যখন শুরু হয়ে যায়, মিটিং শুরু হয়ে যায়, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা, ওই যে দেখো দুনিয়ার মধ্যে একটা জায়গায় কোরআন মাহফিলে মানুষ বসে আছে, হাদিসের মাহফিলে মানুষ বসে আছে, জিকিরে মাহফিলে মানুষ বসে আছে, তোমরা এখান থেকে যাও তো তাদেরকে কি দেওয়া যায়, কি বাজেট করা যায়? আমার নবীজি বলেন, নাযালাত মালাইকাতু মিনার রহমত, আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা নাজিল হয়, নাজিল হয়ে বান্দাদের কাছে বসে যায়, বইসা তাদের মনে মনে কি তারা চায় এই কথাগুলো ফেরেশতারা শুনতে পায়। এখান থেকে ফেরেশতা ডাক দেয়, আল্লাহ এই বান্দা তো জীবনের গুনাহ লইয়া মাহফিলে হাজির হইছে, আল্লাহ সে গুনাহ মাফ চায়। আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা দেয়, ও ফেরেশতারা ঘোষণা দিয়া দে, দুনিয়ার আরামকে দূর করে দিয়ে কোরআনের মাহফিলে আমি আল্লাহকে রাজি করার জন্য যারা বসে গেছে তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। তারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন এভাবে কথা হয় তখন শয়তানে কি করে জানেন? আল্লাহ পাকের বাণী, কোরআনের এই আয়াত, শয়তান উপরের দিকে উঠে, দেখি ফেরেশতাদের আগে আমি শুনতে পারিনি আল্লাহ কি কথা কয়, এদের জন্য কি বাজেট, তাহলে এই অনুযায়ী শয়তান এটা করতে পারবো। আর কথা কর না, কি অনুযায়ী? শয়তানে আসমানে উঠতে চায় মিটিং এর আলোচনা শোনার জন্য। আমাদের দেশে দেখবেন বিরোধী পার্টি কিছু থাকলে এই কান লাগাই হনে ঘরের বাইরে কিটা কয়, কথা কর না। শয়তান কি আসমানের উপরে উঠতে পারে? পারে না। তো কাছাকাছি যায়, কান লাগায়, শয়তান শুনে, দেখি ফেরেশতারা কি পরামর্শ করে, বন্দা করে মাফ করে দেওয়ার লাগে কোন লাইন করে, যেই লাইন করবে আমি এই লাইনে যে এই লাইনে যে হিট করবো। আমার আল্লাহ পাক বলে, এই ফেরেশতারা যখন পরামর্শ সভা শুরু করে তখন শয়তান ওদিকে যায়। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আমার ফেরেশতারা আকাশের এক একটা তারকা দইরা, এক একটা নক্ষত্র দইরা বোমার মতো শয়তানের দিকে মারে। তখন শয়তান ওখান থেকে মাইর খাইয়া আবার দুনিয়াতে নাইমা আসে, ফেরেশতাদের পরামর্শ শুনতে পারে না। ফেরেশতাদের পরামর্শ, ফেরেশতাদের কত শক্তি হইলে একটা তারকা দড়ি মারতে পারে।
আপনারা মাঝে মাঝে অনেকে বলেন না, ওই দেখ তারা ছুটি করছে, কর না লাগছে তারকা লড়ি আর কোন জায়গায় বইছে, কথা কর না। তারকা ছুটি বললে কি দুনিয়া থাকবে? এই দুনিয়ার থেকে লক্ষ লক্ষ গুণ বড় একটা তারকা। ওই তারকা দুনিয়াতে বললে দুনিয়া থাকবে না। এই তারকা ছুটে বলতে আমার আল্লাহ শয়তানকে মারে। আল্লাহু আকবার বলেন। যখন শয়তান ওখান থেকে মার খেয়ে নাই মেশে, তখন তারকা আল্লাহর হুকুমে আবার ফিটিং হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু আশ্চর্য কথা হলো এরকম, আমাদের বাতি জ্বলতে কারেন্টের লাইন লাগে, কারেন্ট থাকতে হয়। আল্লাহ পাকের যে বাতিগুলো জ্বলছে কোনো লাইন নেই, কারেন্ট থাকতে হয় না। আমাদের বাতিগুলো গ্যারান্টি ওয়ারেন্টি 1 বছর 2 বছর, হয়তো আবার পাল্টাই আনবেন, জ্বলে যায়, ফুটে যায়, শেষ হয়ে যায়। আমার আল্লাহ পাকের কুদরতি হাতে আল্লাহ পাক যত তারকা বানাইলেন স্টার্টিং থেকে এই পর্যন্ত একটা তারকা ফিজ হয় নাই, বন্ধ হয় নাই, বাতি বন্ধ হয় নাই। মালিককে আল্লাহ পাক। এই জন্য বলেন আমি তারকাগুলো শয়তানের দিকে মারি, শয়তান আর সেখানে যাইতে পারে না। তখন শয়তান ফিরে আসে, ফিরে এসে জিদ করে মাহফিলে বসে। এদেরকে কেন বাজেট করে আল্লাহ? আমি শুনি না কি বাজেট করে, শয়তানে শুনে না কি বাজেট করে। এখান থেকে ফেরেশতা ডাক দেয়, ও মালিক, এই লোকের গুনাহ মাফ হয়েছে, আরেকটা তো জিনিস আছে তার। বলে কি? বলে এই মানুষটা চায় তুমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাও। আপনারা কি চান না আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাক? সবাই চান তো? যার উপর আল্লাহ খুশি হয়ে যায় তাকে আরবিতে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ তার উপর রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলে আমার সাহাবীদের উপর আমি রাজি, সাহাবীরাও আমার রব হিসেবে পাইয়া রাজি। রাদিতু বিল্লাহি রাব্বা। আমরা আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি নি? দ্বীন ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া খুশি? আর নবীজিকে নবী হিসেবে পাইয়া খুশি? ফিলিস্তিনের দিকে তাকান না ভাই। গাজা ফিলিস্তিন মানুষ তো কারো প্রতি যুদ্ধ করে নাই, কারো জায়গা দখল করে নাই। তাদের একটাই অপরাধ, তারা আখেরি নবীর উম্মত। আজকেও খবরে দেখলাম হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ মেরে ফেলতেছে, আর এদেরকে দেশ থেকে তাড়াইয়া দিচ্ছে। মারাজে কিভাবে চোখ বন্ধ করে, সামনে হাত, পিছন দিক দিয়ে গুলি করে, গুলি করে সব মাটি চাপা গর্তের মধ্যে, একটা গর্তের মধ্যে শতে শতে লাশ, হাজার হাজার লাশ। ইহুদি চক্র এভাবে ক্ষতি করছে মুসলমানদের। আল্লাহ, আমরা তো যেতে পারি না, যাওয়ার সুযোগ নাই। যদি ওমর ইবনুল খাত্তাবের মতো সিপাহী সেনাপতি বর্তমানে থাকতো, সারা পৃথিবীর মুসলমান এক হয়ে ইহুদি চক্রকে ধ্বংস করত। কিন্তু এদের ধ্বংস অনিবার্য। আমার নবীর হাদিস, নবীজি বলেছেন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আমার মুসলমানদের উপর অনেক অত্যাচার করবে ইহুদিরা, অত্যাচারের শেষ সীমা হয়ে যাবে। এক সময় সমস্ত মুসলমান আবার এক হয়ে ইহুদিদেরকে এমন মার দেবে, মুসলমান সবাই যখন এক হবে ইহুদিরা মার খাইতে খাইতে গাছের পিছে যায় পলাবে। আল্লাহ পাক হুকুম দিবে গাছকে, এই গাছ তোর পিছে একটা ইহুদি আছে, তুই বলে দে। তখন গাছের জবান খুলে গাছ বলবে, এই আমার পিছে একটা ফলাইছে। তখন মুসলমান তাকেও হত্যা করবে। আল্লাহ তুমি সেই দিন এনে দাও। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। ভাই সব বন্ধুরা আমার, তাহলে শয়তান কি আর দুনিয়াতে আসতে পারে? দুনিয়ার থেকে আসমানে যেতে পারে? তারকা দিয়ে আল্লাহ পাক মারে, এই জন্য শয়তান সেদিকে যাইতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলে যারা আল্লাহকে মানে না, শয়তানের সাথে চলে, শয়তানের কথা মতো চলে, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। জ্বলন্ত আগুন, হ্যাঁ, জ্বলন্ত আগুনের শাস্তি। আর আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, বিরাব্বিহিম, তাদের প্রতিপালকের সাথে, আযাবু জাহান্নামা, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব।
ওয়া বিসাল মাসির, এবং এটা কতই না মন্দ পরিণতি। একটু চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন জাহান্নাম আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন। শরহে আকায়েদ নাসবি এখানের মধ্যে আল্লামা ইমাম তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি নবীজির হাদিস দ্বারা প্রমাণ করেছেন জান্নাত হক, জাহান্নামও হক, অর্থাৎ জাহান্নামও আছে, জান্নাতও আছে, এটা মানতেই হবে, নাহলে আপনি ঈমানদার হতে পারবেন? বলেন জাহান্নামের আগুনের আযাব আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহর সাথে যারা কুফরি করে, নাফরমানি করে, পাপের কাছে জড়িয়ে যায়, তাদের জন্য আল্লাহ রাখছে জাহান্নামের শাস্তি। ওয়া বিইসাল মাসির, আল্লাহ নিজেই কয় এটা কতই না মন্দ পরিণতি, কতই না মন্দ। এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াতে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। জাহান্নামের কি ভয়াবহতা বাজান, মন্দ পরিণতি কতটুকু মন্দ। এখানে অনেকগুলো হাদিস আছে, আমি দুই একটা আপনাদেরকে না শোনালেই নয়। কোরআন পাকের আয়াত ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পাতি আইছে একটা গাটি হিসাবে, ওত ফেতে আছে। ওত ফাতা বুঝেন? বন্ধু বান্ধব একজন আরেকজনকে সালাকি করে, দুষ্টামি করে, গাছের আড়ালে ফলাই থাকে, এই আইলে আটকা সামনে ভাউ করে রাব্দি পড়ে, এটাকে বলে উৎফাতিয়া থাকা। আমার আল্লাহ বলে জাহান্নাম উৎফাইতে রয়েছে, তোমারে কখন ধরবে তুমি জানো না, তুমি জানো না। এটা বড়ই না মন্দ একটা গাটি। ও মালিক কার জন্য গাটি? লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, যারা অপরাধী, যারা পাপী, যারা আসামি, তাদের জন্য জাহান্নাম ঘাটি। আমি নিজেকে আসামি মনে করি, আমার পাপের শেষ নাই, বারবার তওবা করি, আবারও পাপ হয়ে যায়, আবার তওবা করি, আবারও পাপ হয়ে যায়, সকাল বিকাল ইস্তেগফার করি, বারবার পড়ার চেষ্টা করি, আবারও দুনিয়া চলার পথে জানা অজানা কত পাপ হয়ে যায়। আমি মনে করি আজকের এই মজলিসে আমার মতো পাপী একজনও নাই, আমার মামলার কোনো অভাব নাই। চাঁদপুর কোর্টে ছোট্ট একটা মামলার জন্য কয়বার যাওয়া লাগে, হাজিরা দেওয়া লাগে, শাস্তি অনুভব করতে হয়। কিন্তু কবরের যে মামলা, ছোট একটা মামলার জন্য কমপক্ষে 500 বছর জ্বলন্ত আগুনে জ্বলতে হয়। এই মামলাগুলোর নাম হলো গুনাহ, পাপ। আমাদের কত হাজার পাপ, কত হাজার মামলা, কোনো হিসাব নাই। এই কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি আমার মামলার অভাব নাই, আপনাদের মামলা আসেনি? থাকলে হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ও ভাইজান, ভাইজান, ও মামুন রাগো, সবাই নামে বেলে মামলা। চাঁদপুর কোর্টে ভাতিজার নামে মামলা হয়েছে, চাচা নির্দোষ। চাচা একা, বাবারে আমি নামাজ টামাজ পড়ি, আমার ভাতিজারে ছাড়ি দাও, সুপারিশ করেছি। চাচার সুপারিশে ভাতিজাকে ছেড়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে স্ত্রী, স্বামী, ছেলে মেয়ে, মা বাবা সবাই বিপদে পড়ে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। বাপ বাবার পক্ষে কথা বলবে না, সন্তানের পক্ষে কথা বলবে না, কেউ কারো না। মা বাবা, ভাই বোন সবাই নিজের পাপ নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ পাক বলেন ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। এই পৃথিবীর মানুষ, দুয়াবিহীন আগুনের কয়লাগুলো তোমার দিকে নিক্ষেপ করা হবে।
তোমার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, তুমি লাফাইতে থাকবে। ফালা তানতাসিরান, তোমার পরিবারের কাউকে পাবে না সাহায্য করতে, কোনো বন্ধু যাবে না, সন্তান যাবে না, ভাই যাবে না, তুমি শুধু তোমার, তুমি শুধু তোমার। সেই মামলার থেকে বাঁচার, রক্ষা করার, নিজের জীবনকে বাঁচাইবার চেষ্টা দরকার আছে না নাই? কিন্তু আমার চেষ্টা তো নাই। পাপ যত আছে সাথে আরো যোগ করতেছি, দিন দিন পাপ আরো যোগ করতেছি। এই কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও। সকলে আমিন বলবেন না? জাহান্নামের ভয় আছে। আমি জাহান্নামের দিয়ে একটা হাদিস শুনাইতে চাই, শুনবেন? আপনাদের বেশি কষ্ট হবে। জাহান্নাম দেখিয়া নবী কানছেন যারে যায়, কি যে উপায় হবে মাওলা উম্মত গুনাহগার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। একটু বলেন, জাহান্নাম দেখিয়া নবী কানছেন যারে যায়, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। বলেন কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। জাহান্নামে তো গভীর হবে ওরে 70,000 বছর পড়তে থাকবে, কুল কিনারা পাবে না রে, পাবে না নিস্তার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। বলেন কি যে উপায় উম্মত গুনাহগার। জাহান্নাম দেখিয়া নবী কানছেন যারে যায়, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার, কি যে উপায় হবে আমার উম্মত। জাহান্নামে তো কঠিন হবে ওরে আগুনের পাহাড় থাকবে, ঠিক কিনা? আগুনের দুনিয়ায় আগুনের পাহাড়, জাহান্নামের ভিতরে আগুনের পাহাড়ও থাকবে। নাউজুবিল্লাহ বলে। জাহান্নামে তো কঠিন হবে ওরে আগুনের পাহাড় থাকবে, উঠতে নামতে চলতে থাকবে, উঠতে নামতে চলতে থাকবে পাপী গুনাহগার, কি যে উপায় হবে আমার। জাহান্নাম দেখিয়া নবী কানছেন যারে যায়, কি যে উপায় হবে আমার উম্মত। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, অর্থ হলো ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমিন আমিন।
যে রোজার মাসে তারাবির নামাজে পড়ছেন আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, আর তো পড়েন নাই। আবার আগামী বছর বাঁচলে পড়বেন, কিন্তু এক বছরের মধ্যে আবার পড়লে কি বাধা আছে? বাধা আছে? সবসময় বলবেন আল্লাহুম্মা আজরিনা মিনান নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নার মানে আগুন, জাহান্নামের শাস্তিকে নার বলা হয়, আযাবুন আলিম বলা হয়, আযাবুন মুহিন বলা হয়, আযাবুন আযীম বলা হয়। যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, আগুনের শাস্তি, সাপ বিচ্ছুর শাস্তি, ফেরেশতাদের আঘাতের শাস্তি। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের শাস্তির কথা বলতে গিয়ে নবীজির একখান হাদিস, আমার নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদুবনা আদামা জুজুম মিন সাবঈনা জুজা মিন হুররি জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আমার নবীজি বলেন আদম সন্তান যে আগুনটা জ্বালায় পৃথিবীতে, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ পৃথিবীর আগুন। নারুকুম হাযিল্লাতি ইউকিদিবনা আদম জুজুম মিন সাবঈনা জুজা মিন হুররি জাহান্নাম। জাহান্নামে যে আগুন জ্বলছে এটা 70 ভাগের 1 ভাগ। এবার বলেন তো 70 ভাগের 1 ভাগ আগুন আমরা কি সহ্য করতে পারি? হারিকেনের সিন্নির ভিতরে আগুন, হারিকেনের সিন্নি জ্বললে পর্যন্ত হাতে ঠোঁস পড়ে যায়। এখন তো হারিকেন নাই, আমরা বলছি এখন ছোট যারা, যাদের বয়স 20-22, এরা তো বলবে এটা আবার নাম কি? এখন কি হারিকেন আছে না? আমার বাসায় একটা এখনো আছে, আমার আব্বার খেললে হারিকেন। গত 1.5 বছর না 1 বছর আগে 8-9 দিন কারেন্ট ছিল না ঘূর্ণিঝড়ের কারণে। হারিকেনটা নামাইয়া মুচ্ছা চিনি মুচ্ছা আমি জ্বালাইছি। আমার ফুতো কাবু এটা আবার কি মিশি? আমি কে এটা আগুনের মিশি? তারা এই প্রথম দেখ। আসলে এখন বাচ্চারা কি এগুলা বুঝে জানে? এক সময় তো বিকাল বেলায় এই শাশুড়িরা বা মারা বউ মেয়েদেরকে ডেকে ডেকে বলতো সেরাক বাতি জ্বালা, আর এখানে সিনিরা মোস, বাতির মধ্যে তেল ঢুকা। এই একটা কাজ সূর্য ডুবার আগে ছিল। কথা বলেন না? এখন কি আর এই কাজ আছে? নাই। এখন এই কাজ নাই। এরপরও অনেক মহিলারা নামাজ কান পড়তে সময় পায় না, এত ব্যস্ত, এত ব্যস্ত, নামাজের সময়। আবার দেখবেন আজান দিলে বেশি কল আইয়ে মোবাইলটা বেশি দরকার হয়। কারণ কি জানেন? শয়তান তো আসমান উঠতে পারে না। শয়তান কোনানো আছে, আমরা কোনানো, আমাদের তো শয়তান এতে কেন ফার্ম দেয়। কেমনে কেমনে নামাজটা কাজা করা যায়, কেমনে নামাজটা থেকে আপনাকে ফিরে রাখা যায়। শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব বন্ধুরা আমার, যখন এই কথা বললেন নবী আমার যে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন, ক্বালা ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, আল্লাহর কসম দিয়ে বলি দুনিয়ার যে আগুন এটাই তো আমাদেরকে জ্বালাইতে যথেষ্ট। এটার কষ্ট তো সহ্য করতে পারে না, 70 গুণ আগুন আবার কেমনে সহ্য করব? আমার নবীজি বলেন ক্বালা ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইয়া বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজা কুল্লুহা মিসলু হুররিহা। এই জগতের মানুষে আরো ভালো করে শোনো, ওই জাহান্নামের আগুনের 70 ভাগের হিট 1 ভাগ দুনিয়াতে দেওয়া হয়েছে। দুনিয়ার আগুন যত গরম তার চাইতে 70 গুণ বেশি গরম হলো জাহান্নামের আগুন। জোরে কর নাউযুবিল্লাহ। কোদাল দিয়ে আর কাটবেন নিলাই, কথা কয় না। কোদাল দিয়ে আরেকজনের জমি লাইলে আর কাটবেন নি, সবাই না কয় না। না কয় না কেন জানেন? আগুনের কাম আগুনে করবে, হেতার কাম হেতে করে। বুঝেন না? আগুনের কাজ আগুনে করবে, আপনার কাজ আপনি করেন। এই যুগে ওয়াজ তো হইতেছে, ওয়াজ হয় কিনা? আচ্ছা আপনারা বলেন তো,
বর্তমান যুগে মাদ্রাসা বাড়ছিনি? বলেন বলেন। মসজিদ, খানেগা, পীর, মুফতি, মুহাদ্দিস, শায়েখ। গত 20 বছরে কিন্তু শায়েকের আমদানি হয়েছে। শায়েখ বাড়ছেনি? ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, এত ওয়াজ, এত মাহফিল, এত মাদ্রাসা বাড়ছে তো। আমরা হেদায়েত হওয়ার কথা না, আমরা কি হইছি? এবার আপনারা বলেন, সুদ বাড়ছেনি? কথা কথা। সুদ, ঘুষ, ইয়াবা, মদ, গাঞ্জা, সিটারি, বাটফারি, ধোঁকাবাজি, ফরজ জায়গা দখল, দর্শন, হত্যা, ঝগড়া বাড়ছেনি? ওরে ওয়াজও বাড়ছে, জিনাও বাড়ছে, মাহফিলও বাড়ছে, হত্যাও বাড়ছে, হুজুর বাড়ছে, দর্শনও বাড়ছে, ফিসাবও বাড়ছে, টাউটও বাড়ছে। কথা কন ঠিক কিনা? এত ওয়াজ যায় কই? এত ওয়াজ যায় কই? বুঝা গেল ওয়াজের জায়গায় ওয়াজ, আমগো জায়গায় আমরা। হুজুর ওয়াজ হুজুরে করে, হেতার সুদ হেতে খায়। কথা বুঝছেন? হুজুরের ওয়াজ হুজুরে করে, হেতার সুদ হেতে খায়। আবার সমাজে যে লোক সুদ খায়, হেতার পাওয়ার বেশি। কি বেশি? আল্লাহর দয়ায় রাগ হইয়েন না, আমি আমার কসুয়ার জন্য এই ওয়াজ করতেছি। আপনারা তো ফির বংশের লোক, এখানে তো সুদ খাওয়ার লোক নাই। এরা ভালো, এরা ভালো মানুষ, এদেরকে খারাপ বলা যাবে না। যদি থাকে আল্লাহ তুমি হেদায়েত দাও। সবাই আমিনও কয়। যদি থাকে মাওলা তুমি হেদায়েত দাও। এবার আসেন বাজান, আমার নবীজির হাদিস, ওয়ান নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না আহওয়ানা আহাদিন নার আযাবা ইয়াউমাল কিয়ামা রাজুলুন ফি আকমাদা কাদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দামাগাহু কামা ইয়াগলি মিরজাল ওয়াল কুমকুম। রাওয়াহুল বুখারী। পৃথিবীর দ্বিতীয় কোরআন, বুখারী শরীফের হাদিস। হযরতে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি আযাবা জাহান্নামের তাফসীর শুনাইতেছি হাদিস দিয়া। আল্লাহর হাবিব বলেন, এ জগতের মানুষ, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবা ইয়াউমাল কিয়ামা, বলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব সহজ হবে। কিছু মানুষের সহজ শাস্তি হবে। নবী গো সহজটা কেমন? বলে রাজুলুন ফি আকমাদি কাদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগাহু কামা ইয়াগলি মিরজাল ওয়াল কুমকুম। তার পায়ের মধ্যে জাহান্নামের আগুনের জুতা পরায় দেওয়া হবে। কিসের জুতা? প্লাস্টিক না চামড়া? আর কথা কয় না, আগুনের জুতা। কেতে করে কি হবে? ইয়াগলি মিনহুমা দিমাগু কামা ইয়াগলি মিরজাল ওয়াল কুমকুম। বাত উতরাইলে, পানি বকবক করলে, ডেগের বাহিরে যেরকম বকবকাইলে কিছু পানি উতরে পড়ে। পায়ের মধ্যে যখন জাহান্নামের আগুনটা থাকবে, জুতা থাকবে, আগুনের জুতা, ওই মানুষের মাথার মগজগুলা ওই গরম পানি আর বাতের মারের মতো উতরে বাইর হতে থাকবে। সিল্লা কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কেমনে সহ্য করব? কেমনে সহ্য করব? আমরা তো জান্নাতে যাব তার কোনো গ্যারান্টি নাই। আমরা তো ফাফি। আমরা কি পাপ তো করে ফেলাইছি, ভুল তো করে ফেলাইছি। আমার আল্লাহ বলে, ভুল করছো, পাপ করছো, এটা বুঝতো তুমি যে ভুল করছো বুঝছো, আমার কাছে তওবা করো, মাফ হয়ে যাবে। কি হবে? কিন্তু আমরা কি সেই ভুল সংশোধন করতে পারছি? পারি নাই। আরো বাঁচবো, আরো খাবো, আরো পরে তওবা করব। এক লোকে খুব অসুস্থ, ছেলে হুজুরকে ফোন দিছে, ইমাম সাহেব হুজুর আমার আব্বার তো খুব অসুখ, একটু তাড়াতাড়ি আসেন, একদম মুমূর্ষ অবস্থায়, একটু তওবা পড়ান। আমি দেশে তওবাটা তো মরণের আগে পড়ায়, এর আগে পড়ায় না। আরে কথা বলেন না। এখন এই লোকে হুজুরও তাড়াতাড়ি রওনা হয়েছে, রিক্সা দিয়ে আইতেছি। মাঝপথে আসার পরে ছেলে আবার বলতেছে, হুজুর আপনি কি রওনা হয়েছেন? ভাই আইতেছি আর অল্প। হুজুর আইয়েন না। মরে গেছে কেন? কয় না মরে না। কয় কি? আব্বা তো বসি গেছে, এখন সুস্থ হয়ে গেছে, এখন তওবা পড়বে না, আরো পরে পড়বে। কথা বুঝছি? এখন সুস্থ হয়ে গেছে মানে বাটফারি আরো করবে, বাটফারি আরো করবে। বলেন বুড়া থাকতে এবার ইকু কামা, ইকু দিছে কেন?
আমি কই একবার, এরা কই তিনবার। আমি তো বলছি হিন্দি মাহফিল আর একটা চলে। আপনারা বলেন এবার ঠিক আছে, জোয়ান থাকতে বুড়া মরে, বুড়া থাকতে জোয়ান মরেনি। সবাই কয় নাই মরেনি? আপনাদের এই গ্রামেও আমরা এখানে যারা আছি, আমাদের চাইতে আরো কম বয়সের লোক মারা গেছে এই গ্রামে, দেখছেন আপনারা? আল্লাহর কাছে তো শুকরিয়া, আমার পরে যিনি দুনিয়াতে আসলো উনি আমার আগে চলে গেছে, আল্লাহ পাক এখনো আমার রাখছে, এই সময়টা কাজে লাগানোর দরকার। কিন্তু আমগো অভ্যাস কি, কুকুরের ঘটনা আর বিড়ালের ঘটনা তো শয়তানে লাগাইছে মানুষের মধ্যে, পেটনা লাগানোর জন্য, মারামারি লাগানোর জন্য, শয়তানি কাম। আল্লাহকে দেখো, তোমরা মনে করো শুধু শয়তানের শয়তান, মানুষের মধ্যে শয়তান আছে। ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি শয়তান, মানুষ জাতি শয়তান। দেখেন না, তুচ্ছ ঘটনা নিয়েও মারামারি হয়, হয় কি না? সেটা নিয়ে মারামারি হওয়ার কথা কথা না। এই মাসি আর টিকটিকি দিয়ে বুঝাইলাম। তাহলে আপনারা বলেন, শয়তানি কি সারাদিন শয়তানি করে? এই কদুর লাগাই দেয়, এরপরে আপনি সারাদিন এইটা চালাইতে থাকেন। শয়তানের প্রথম জীবনে একবার আপনারে কইছে, এই 10,000 টাকা ঘর আছে তোমার, পালার একটা লাভ কি, কেউ আইলে দিও, লাভে দিও। তো এত লাভে লাগাইছে কি রে, 1 বছর পরে 10,000 টাকা 22,000 টাকা হয়েছে। 1 বছরে 10,000 কত হয়েছে? এইটার তো লোভ লাগে গেছে। ওরে বাপরে, যদি 22,000 আবার লাগে, আগামী বছর 44,000, মোটামুটি ভালো ব্যবসা। শয়তানে একটু লাগাই দিছে, এইটা তো এই ব্যবসা অন ছাড়তে পারে না। অন সুদের ওয়াজ করলে হুজুরে এটা চেহারা খারাপ হয়ে যায়, হুজুরের সুদের ওয়াজ করলে এতে বিভিন্ন ফন্দি করে, কারণ হুজুরে কে রাউন যাইত না, তার কণ্ঠ বালা না, তেল অত সমস্যা। আসলে এতে সুদ খায়, হুজুরে সুদের ওয়াজ করে, অন হুজুরের দোষ। এরকম ঘটনা আসেনি? আমি এখানে সুদের কথা কইতাম নি, আর যদি সুদের কথা বলি, আমার যদি ওয়াজ বন্ধ হয়ে যায়, ওই যাক বন্ধ বন্ধ হয়ে গেলে কি হয়েছে? আজকের দামান। আপনারা বলেন, সুদ খাওয়া কি ভালো না খারাপ? আল্লাহর হাবিব বলেন, 1 টাকা সুদ খাইলে সে যেন তার জন্ম দেওয়া মায়ের সাথে 30 বার জেনা করছে। জেনা জেনা করছে, অন্যান্য পাপ বাদ দে বেটা, তুই মায়ের সাথে কেমনে জেনা করলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শাস্তির কথা বলতেছিলাম বাজান, তাফসীর রুহুল বায়ানের মধ্যে পাওয়া যায়, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা একজনকে টাকা হাওলাত দিলেন, টাকা কর্জ দিলেন। আগে আগে হাওলাত বরাত ছিল কিনা? টাকা কর্জ দিলে লাভ হয় বাজান, যিনি কর্জ দিবেন উনি নফল নামাজের সওয়াব পাবেন। এই টাকা কর্জ দিয়ে ইমামে আজম আবু হানিফা যার বাড়িতে টাকা হাওলাত দিলেন তার বাড়িতে গেলেন, হাইটা হাইটা গেলেন, যাইয়া দরজার মধ্যে আওয়াজ দিয়া উঠে না এসে দাঁড়ায় রইছে রুদ্রে। এই পথে দিয়ে একজন মুসল্লি রওনা হলেন, ইমাম সাহেব হুজুরকে দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? হুজুর ভালো আছি। এখানে কেন আসছেন? বলে বাবারে, এখানে এই বাড়িওয়ালার কাছ থেকে আমি কিছু টাকা পাই, হাওলাত দিছিলাম টাকা, আজকে টাকা দেওয়ার ডেট, আমি টাকার জন্য আসছি। সত্যিকার করে বলেন তো বাজান, আমাদের সমাজে এখন এমন সিস্টেম হয়ে গেছে, টাকা দেওয়ার টাইমে নিজের খুব ভাগ্যবান মনে হয়, আমি টাকাটা তারে দিছি, নবাব নবাব বাপ তোরে আমি টাকা হাওলাত দিছি। টাকা হাওলাতটা টাকা আনতে হইলে অনেক সময় দরবারও করণ লাগে, লাজ নাই, শরম নাই, চোখের মধ্যে লজ্জা নাই। যেই তারিখে টাকা দেওয়ার কথা তুই না পাইলে আয়, কথা কয় ভাই পাইলাম না, তুই মোবাইল বন্ধ করি কোনায় গেছিস কি, তোর খুঁজি ভাই, এরকম সিটিং নাই রে। এই জন্য এখন হাওলাত বরাত বন্ধ হয়ে গেছে, তো থাকলো মানা করে, থাকলো, কারণ আপনার লগে আমি এখন সম্পর্ক ভালো, টাকা হাওলাত দিলে আপনার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। আপনি আমার টাকা ঠিক মতো দেন না, আমি আপনার কটু কথা কন লাগে, আপনার তেজে আমি ফা না, আপনার শরম করে না, আমি যে ফা না, আপনার সামনে হলো আর শরম করে, কিন্তু আপনার শরম করে না, কথা কয় না। কেমনে খুঁজতাম টিয়াড়া, বারবার সামনে পড়ি, কেমনে খুঁজতাম বারবার, আমি সাইতে শরম করে দেখতে যেতে না, তার চোখ কোনো শরম, এরম বেসরম চোখ এই গ্রামও আসেনি রে,
সারছে আজকে মাহফিল আমার বন্ধ হবে, কার ক্ষেত্রে হুজুরকে বাদ। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত, আমি জানিলাম না গো আল্লাহ মরণ। আপনি যদি কারো টাকা হাওলাত দিয়া টাকা না দিয়া মরে যান, দাবি আসেনি? অনেকে আছে এই টাকা বাপে মরে গেছে, ফুতে টাকা ঋণটা দেয় না, আছে কিনা? ভাই বাপে বাপের টাকা নিয়েছে, আমাদের বাপের বিষয়, এরকম বহুত প্রমাণ আছে। বাপের বিষয় আমি পারতাম, দিতে পারতাম না। বাপের যে কবর ফিরতে আছে, ভূতের কোনো মায়া, তা আপনি কেন আরেকজনের হক নিয়ে কবরে গেছে? ভাই সব বন্ধুরা, ইমাম আজম আবু হানিফা টাকা পাবে। উনি দরজা আওয়াজ দিয়ে দাঁড়িয়ে আছেন, মুসল্লি বলে হুজুর দাঁড়িয়ে আছেন, বলে আমি তার কাছে টাকা পাবো। উনি বেরিয়ে আসবে, আমি টাকা নিয়ে চলে যাব, বলে হুজুর আসছেন ভালো কথা, যেই রোদ আপনার রৌদ্রের মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? তার ঘরের যে ছায়া আছে ছায়াটার মধ্যে দাঁড়ান, ঘরের একটা ছায়া পড়ে না? ইমামে আজম বলে না রে, আমি তাকে টাকা হাওলাত দিছি, ঘরের ছায়ার মধ্যে দাঁড়াইলে এটা তো তার থেকে সুবিধা হাসিল করা হলো। এটা আমার কাছে সুদ যদি হইয়া যায় এমন একটা সন্দেহ লাগে, এই জন্য আমি তার ঘরের ছায়া দাঁড়াই নাই, রোদ্রে দাঁড়াইয়া আছি। তাকওয়া কারে কয়? সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? যাকে টাকা হাওলাত দিছি তার ঘরের ছায়ার মধ্যে দাঁড়াইলে সুবিধা হাসিল হবে, এটা সুদ হতে পারে কিনা, এই জন্য উনি ওখানে ছায়া দাঁড়ায় নাই, রোদ্রে দাঁড়ায় রয়েছে। এরকম তাকওয়াবান ইমাম আমাদের ইমাম। আর আমরা এখন কারো কাছ থেকে টাকা পাইলে তার ঘরের ছায়া না, ঘরের ভিতরে যাই তো বই, এরপরে নাস্তা পানি টাকার জন্য যতবার যায় বেড়া দিতে পারে না, বারবার খাবায়, এতে বারবার খাওয়ানোর আশাও যায়। দোহল্লার দোকানের কাছে দেওয়া হইলে কেল ঘুরে গেলে টাকাটা দিবেন নি, এতে বিপদ খাবে, চা খান বইয়েন 30 টাকা 40 টাকা 4 দিন 5 দিন করে তারা খাওয়ায়, এতে আবার মজা করি খায়। কথা কন আছে কি নাই? পার্টি সর্ব অঙ্গে ব্যথা, মলম ডলবেন কোথায়? কোথায় মলম ডলবেন? আমরা মুসলমান, এইটা শুধু নাম, আমরা আইডি কার্ডে লেখা আমি মুসলমান, এই ছাড়া আমার মধ্যে আর নাই কিছু। টুপি দাঁড়ি পাগড়ি এগুলো সব সজ্জিতি হয়েছে আমাদের সাথে লাইগা। আমাদের সমাজে এমন কোন পাপ নাই যেটা বর্তমান সমাজে নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন, আপনাদের এসব সমাজে সুদ আছে, ঘুষ আছে, জেনাবা বিচার আছে, বেপরদা আছে, মানুষ ঠকানো গালিগালাজ নাই, সব পাপের পাপী আমরা। কোন পাপ সমাজে নাই? পাপেরা পর্যন্ত এখন শর্ট পড়ে গেছে, আমার কাছে আইতে এখন পাপ শর্ট হয়ে গেছে। এমন কোন পাপ না যেটা আমরা করি নাই। কথা বুঝেন না? এখন পাপ কি? পাপের সংখ্যা শর্ট পড়ছে আমার কাছে, এমন লাগা লাগছে কোন পাপ বাদ নাই, আমরা সব করি ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যথেষ্ট আমল আমাদের বাদ আছে যেটা আমরা করি নাই। আমাদের অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, আমরা দাড়ি রাখতে পারি নাই। অনেকের উপরে হজ ফরজ হয়েছে, হজ করতে পারি নাই। অনেকের উপরে যাকাত ফরজ, যাকাত আদায় করি নাই। অনেকের ছেলে বেনামাজি, তাকে নামাজি বানাইতে পারি নাই। অনেকের মেয়ে বেপর্দা ছিল, তাকে পর্দা আনতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আমরা নেকের কাজগুলো করতে পারি নাই, কিন্তু গুনার কাজ সবগুলো কইরা ক্লিয়ার করে ফেলাইছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। আরো জোরে। তাহলে ইমাম আজম আবু হানিফার অন্তরে তাকওয়া ছিল নি? উনি ঘরের ছায়ার মধ্যে দাঁড়ায় নাই। যদি না সুদ হইল, আল্লাহ সেই ইমামের মুসল্লি আমরা, আমাদেরকে সেই ইমামের কাজটাকে ফলো করার তৌফিক দাও। আল্লাহর হাবিব বলেন, এই বাতের মার যেরকম বক 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 করবে, এইভাবে মাথার মগজ উতরে পড়বে। এটা হলো হালকা শাস্তি। নাউজুবিল্লাহ। আবার নবীজির চাচার বিষয় নবী হাদিস বলেছে, কালা আহওয়ানু আহলিন নার আযাব আবু তালিব ওয়া হুয়া
ওয়া হুয়া মুনতাআল্লুন বিনা আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু রাওয়াহু মুসলিম। আমার নবীজি বলেন আমার চাচা আবু তালিবকে সহজ শাস্তি দেওয়া হবে, তার পায়ের মধ্যে এক জোড়া আগুনের জুতা থাকবে, এই জুতার দ্বারা তার মাথার মগজগুলো উতরে উতরে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ولو ان قطره من الزقوم قدرت في الارض لافسدت على اهل الدنيا معيشهم فكيف بمن ليس له طعام غيره رواه ابن ماجه সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়া, আমার নবীজি কোরআন শরীফের একটা আয়াতে কারিমা পড়লেন। আয়াতটা কোন আয়াত? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার যথার্থভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই আয়াত পড়া নবী আমার জাহান্নামের সংজ্ঞা দিচ্ছে, জাহান্নামের খবর বলতেছে। যেমনটি আল্লাহ পাক বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো খানা নাই, ফ্রিজের কোনো পানির ব্যবস্থা নাই। মানুষগুলো বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে ক্ষুধা লাগলে মানুষকে কি খানা দিবে? আমার আল্লাহ পাক বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, হামিম মানে উত্তপ্ত গরম পানি। উত্তপ্ত গরম পানি কেমন উত্তপ্ত কেমন গরম? এই পানিটা এত গরম হবে, একটা ফোঁটা পানি যদি কোনো মানুষের মাথার মধ্যে পড়ে, মাথার মগজগুলো সিদ্ধ হইয়া গলিয়া গলা দিয়া পেটে আসবে, পেটের নাড়ি বুড়িগুলো টুকরো টুকরো হইয়া গলে গলে পায়খানার রাস্তা দিয়া সাথে সাথে বাইর হয়ে যাবে। এত কঠিন শাস্তি, কঠিন আযাব এই পায়খানার রাস্তা দিয়া, এই পায়খানা প্রস্রাব বিগলিত পানি পুজ রক্ত পেটের নাড়ি বুড়ি এগুলো একটা আগুনের বাটির মধ্যে লইয়া খাইতে দিবে। ও মালিক এটা কি? আল্লাহ পাক বলে এটার নাম হলো গাসসাক। গাসসাক মানে হলো বিগলিত পানি, ফুজ রক্ত এগুলো খাইতে দেওয়া হবে। আপনাদের এই গ্রামে মানুষের ফোঁড়া উঠতে দেখছেন? ফোঁড়া 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 খাইলে কি বাইর হয়? কথা কয় না। খাইতে পারবেন? সবাই বলেন খাইতে পারবেন? কবরে তো খাইতে হবে, জাহান্নামে খেতে হবে। এক মহিলা বিষ খাইয়া হাসপাতালে গেছে, এখন মুখে দিয়া পাইপ ঢুকাইতে চায় ওটা ওয়াশ করে বাইর করার জন্য, কিন্তু মহিলা মুখ খুলে না। ডাক্তার একটা বুদ্ধি আছে, একটা কিলিপানি লাগাইছে, এখন আর করে কিন্তু মুখ বন্ধ করা যায় না, ক্লিপ দিয়ে দিছে। দুই দাঁতের ফাঁকে কি দিছে? এখন ফাইভ দিছে, ফাইভ ফ্যাট পর্যন্ত চলে গেছে। এখন আর তুমি মানা করলো ফাইভ আর থামবে? জাহান্নামের গাসসাক আপনি খাবেন না, খাওয়ার দরকার নাই, আপনাকে খাওয়াবে, যেভাবে খাওয়ান লাগে সেভাবে খাওয়া। আমার নবীজি বলেন জাহান্নামের মধ্যে একটা গাছ থাকবে, গাছের মধ্যে ফল থাকবে, ওয়ালাউ আন্না কাতরাতান মিনাজ জাক্কুম, যদি সেই জাক্কুম নামক ফলের একটা ফোঁটা কুতিরাত ফিল আরদে, দুনিয়ার মধ্যে এসে এক ফোঁটা রস পড়ে সেই জাহান্নামের জাক্কুম নামক ফল থেকে, লাভ সাদাত আলা আহলি দুনিয়া মাইশাতাহুম, আমার নবীজি বলে দুনিয়াবাসী সবাই বিপদগ্রস্ত হয়ে যাবে, দুর্গন্ধে সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একটা ঘাসের পাতার জন্ম নিবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একটা গাছের পাতা থাকবে না। নবী আমার বলেন ফাকাইফা বিমান লাইসা লাহু তুআমুন গায়রাহু, এই জগতের মানুষ যখন তোমার এই ফলটা খাওয়াবে তখন তোমার কি অবস্থা হবে? একটা ফোঁটা রসার গন্ধে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের জাক্কুম ফল যখন তোমাকে খাওয়াবে তখন তোমার কি অবস্থা হবে? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الحميم لا يصب على رؤوسهم فينفذ الحميم حتى يجلس الى زوفيه فيسلط ما في زوفيه حتى يمرق من قدميه وهو السار ثم يعاد كما كان رواه الترمذي সিল্লাল্লাহু নাউযু বিল্লাহ। এই জাহান্নামের পানি মাথায় দিলে এই পায়খানার পথ দিয়ে এগুলো সব বেরিয়ে আসবে, জোরে জোরে কোন নাউযু বিল্লাহ। আমার নবীর হাদিস ওয়ানহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اوقد النار الف سنه فابد فبيت ثم اوقد الف سنه فامرت ثم اوقد الف سنه سته
এখানে হাদিসটা ভুল আসছে, আমি মুখস্থ বলি। আমার নবীজি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদা আলফা সানা, 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, হাত্তা আহমাররাত, যখন জাহান্নামের আগুনটা লাল লাল হয়ে যাবে, সুম্মা উকিদা আলফা সানা হাত্তা আবিয়াদ্দাত, এরপরে আরো 1000 বছর আল্লাহ পাক জাহান্নামের আগুনটা জ্বালাইলো, জ্বালানোর পর ওটা সাদা হয়ে গেল, সুম্মা উকিদা আলফা সানা, আবার 1000 বছর জ্বালাইলো, হাত্তা আসওয়াদ্দাত, জাহান্নামের আগুনটা কালো হয়ে গেল, ফাইয়া সাউদাউ কাল্লাইলে মুসলিম, অন্ধকার রাত্রে যখন তুমি হাত বাড়াইবা, কিছু কিছু অন্ধকার এমন হয় রাত্রে হাতও দেখা যায় না। আমার নবীজি বলেন, জাহান্নামটা এত কালো, তোমার হাত জ্বলছে, তুমি তোমার হাত দেখবে না, তোমার পাও জ্বলছে, পাও দেখা যাবে না, তোমার শরীর তুমি দেখতে পাবে না, এমন কালো আগুনের ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জাহান্নামের ভয় অন্তরে রাখার দরকার আছে? সুদ খাওন যাইব? খাইলে মানা করবো কে? খাওন যাইব, তবে আযাব ভোগ করা। ভাই সাহেব বন্ধুরা আমার, প্রথম গরম করছে 1000 বছর, আবার গরম করছে 1000 বছর, আবার 1000 বছর, তিনবারে আগুনের কালার 3 রকম। প্রথম যখন গরম করলো 1000 বছর, আগুনের রং হয়ে গেল লাল, সুম্মা উকিদা আলফা সানা হাত্তা আবিয়াদ্দাত, এরপরে হলো সাদা, সুম্মা উকিদা আলফা সানা হাত্তা আসওয়াদ্দাত, এরপর হলো কালো। আমাদের পৃথিবীর আগুনটা দেখবেন 3 কালার, মোমবাতির গোড়ার আগুনটা সাদা, মাঝখানের আগুনটা কালো লাল, উপরের আগুনটা কালো। ও মালিক, ওই আগুনের সাথে এটা মিলে গেল কেমনে? আমার নবীজির হাদিস থেকে ব্যাখ্যা করে মুহাদ্দিসে কেরাম বলেন, যখন আগুনটা লাল হইছে তখন একটা ধোঁয়া আসছে দুনিয়ায়, ওটা দিয়ে আল্লাহ পাক লাল আগুনটা বানাইছে। যখন আগুনটা সাদা হইছে তখন একটা ধোঁয়া আসছে দুনিয়ায়, ওটা দিয়ে আমার আল্লাহ সাদা আগুনটা বানাইছে। যখন আগুনটা কালো হইছে তখন একটা ধোঁয়া আসছে দুনিয়ায়, ওটা দিয়ে আমার আল্লাহ কালো আগুনটা বানাইছে। জাহান্নামের 3 টাইমের আগুন দিয়া দুনিয়ার আগুন, জাহান্নামের ধোঁয়া হইল দুনিয়ার আগুন। একটু জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমগরে হেফাজত করো। আল্লাহ হাবিবের হাদিস, ওয়ান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউ আন্না মাকমান মিন হাদিদি জাহান্নামা উদিয়া ফিল আরদ ফাস্তামা লাহু সাকলা মা আকুল্লু মিনাল আরদ, রাওয়াহু আহমদ সিল্লাহ নাউজুবিল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না মাকমান মিন হাদিদি জাহান্নাম, জাহান্নামের মুগুর, জাহান্নামের হেমারটা যদি দুনিয়াতে আনা হয়, যেই হেমার দিয়ে যেই মুগুর দিয়ে জাহান্নামীকে মারা হবে, উদিয়া ফিল আরদে, যদি দুনিয়ার মধ্যে হেমারটা আনা হয়, মুগুর, মুগুর ছিলেন তো, আমরা বলি মুগুর, উর্দু ভাষা আর পার্সি ভাষা বলা হয় গুরুস, আর বাংলা ভাষা বলা হয় মুগুর, আরবিতে এটাকে বলা হয় মাকমান মিন হাদিদ, লোহার মুগুর। যদি দুনিয়ার মধ্যে আনা হয় জাহান্নামের মুগুরটা, উদিয়া ফিল আরদে, যদি এই পৃথিবীর মধ্যে রাখা হয়, ফাস্তামা লাহু সাকলান, কয়টা এত বেশি ওজন, মা কুল্লু মিনাল আরদে, সারাটা দুনিয়ায় যত জিন আছে আর যত মানুষ আছে সবাই মিলে যদি ওই লোহার মুগুরটাকে একটু উপরের দিকে তুলতে চায়, এই লোহার মুগুরটা উপরের দিকে তোলা সম্ভব হবে না। এত ওজনই লোহার মুগুর দ্বারা জাহান্নামে মানুষদেরকে আযাব দেওয়া হবে। একটু চিৎকার দিয়ে বলা যাবে নাউজুবিল্লাহ। মানুষ জিনের শক্তি আসেনি? একটা জিনের শক্তি কি কম? সারা পৃথিবীর মানুষ আর জিন যদি একত্রে মুগুরটাতে তুলতে চায়, হাতলে ধরে তুলতে পারবে না। এত ওজন জাহান্নামের মুগুর প্রস্তুত। ওই দাতলিল কাফিরিন, আল্লাহ পাক কাফের মুশরিকদের জন্য, গুনাহগারদের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত করে আছে। আর আমরা নিবৃষি দুনিয়াতে চলছি আর চলছি। একদিন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মদিনার জান্নাতুল বাকিতে চলে গেলেন, যেখানে আমার নবী দাঁড়িয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে উম্মতের জন্য কাঁদতেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতুল বাকির কবরে পড়ে যাইয়া হাত তুলে কান্দে, এমন কান্দে। আমার নবীজি বলেছেন, আবু বকর জান্নাত, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ,
ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আমার নবী 10 জনকে জান্নাতি বলেছেন, এর মধ্যে ওসমান জিন নুরাইনও কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান কেমন মানুষ ছিলেন? একদিন যুদ্ধের ময়দানে নবী যাবেন, আমার নবী বলে কে দিবা যুদ্ধের ময়দানে, খরচ লাগবে টাকা পয়সা, কালেকশন। নবী আমার কালেকশন করেন। ওসমান জিন নুরাইন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ 100 ওট দিয়ে দিলাম। আমার নবী বলে ধন্যবাদ তোমাকে, বসো। 100 ওট পায়া দেওয়া হলো। এই ওসমানের পরে কে আছো তোমরা, আর কে কি দিবা? ওসমান জিন নুরাইন আবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় বলে হুজুর আমি 200 ওট দিয়ে দিব। আমার নবী বলেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ, তুমি বসো। ওসমান জিন নুরাইন বসে গেল। আমার নবী বলেন আর কে আছো? হযরত ওসমান আবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় হুজুর আমি 300 ওট দিব। সুবহানাল্লাহ। এই একজনে দাঁড়ায় বারবার 300 ওট দিব। আমার নবীকে ধন্যবাদ তোমাকে, তুমি বসো। এইবার আমার নবীজি বলেন ওসমান ছাড়া অন্য কেউ দাঁড়াও। ওসমান জিন নুরাইন কান্দে, হুজুর আমার দান কি কবুল হয় নাই? না রে ওসমান না, আজকে এই মুহূর্তে তুমি যেই ভালোবাসা প্রেম দেখাইছো, তোমার যতটুকু হয়েছে এটা জান্নাতের জন্য যথেষ্ট। ওসমান ফিল জান্নাহ, ওসমান রে তুমি জান্নাতি। সামনাসামনি তুমি জান্নাতি। আমাদেরকে যদি এরকম জান্নাতি বলে, ও ভাইয়া গেছি। এইবার জায়গা জমি যা দখল লাগে, ভাইয়া তো গেছি, এখন দখল যা লাগে কথা কন না। আর যাদেরকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওনারা ইবাদত আরো বেশি করছে, আমল আরো বাড়ায়। আমার নবীজি একদিন সেজদায়, অন্ধকার রাত্রে, আম্মা আয়েশা খুঁজে পায় না নবী কোথায়, আমার পাশেই তো ছিল, শত্রু তো আছে, চোখে চোখে রাখতো। খুঁজতে খুঁজতে হামাগুড়ি দিয়ে ঘরে তালাশ করতে করতে হঠাৎ করে রাসূল পাকের তুলতুলে নরম, তুলার চাইতে নরম কদম মোবারকে আম্মা আয়েশার পাও লাগলো। সুবহানাল্লাহ। স্ত্রীরা স্বামীর পাও বুঝেনি, কথা কয় না। আমনগর না বুঝলো, আমার স্ত্রী বুঝে, ব্যাকে কয় না, শরম লাগে। আপনারা স্ত্রী করে সালাম দেননি? ও একজনের নায়ক হইলেছে। আমি প্রতিদিন আমার স্ত্রীকে সালাম দেই, যতবার ঘরে ঢুকবো ততবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি ঢুকার আগে আমার সন্তানরা দেওয়ার চেষ্টা করে, আমি সন্তানদেরকে দেই, আমার মারে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কি শরম? আপনারা কি স্ত্রী পুত্রের জন্য শান্তির দোয়া করেন না? সালাম তো শান্তির দোয়া। আল্লাহ আমার স্ত্রীর উপর তুমি শান্তি দাও, আমার সন্তানের উপর শান্তি দাও। সালাম দিবেন। আজকে বাড়ির যে শুরু করবেন, আজকে যাত্রা করি বাড়ির যে দরজা দেবেন আসসালামু আলাইকুম, তার বইনে কবে এই না ওয়াজে ধরছে, বহুত বছর পরে ওয়াজে ধরছে না, এটা বলে এটা পুরানো ওয়াজে, আমরা এত বছর আমল করি না, আজকে শুরু করি না। আল্লাহ কবুল করুক, আমিন কান। আবার নবীর হাদিস কি আমার ভাইজান তো জানেন, মুসলমানকে সালাম দিয়ে ঘরে ঢুকবে, যদি কোনো ঘরে কোনো মানুষ না থাকে নবীজিকে সালাম দিবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে নবীজি আছে, নবীকে সালাম দিয়ে ঘরে ঢুকবে। ভাই সাহেব বন্ধুরা আমার নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা নবীরে খুঁজে, ডাইনে বামে কোনো দিকে খুঁজে পায় না। হঠাৎ করে পায়ের মধ্যে হাত লাগছে, এটা নবীর পা, বুঝে গেছে। সুবহানাল্লাহ কোন। কেন বুঝে? স্ত্রীদের উচিত স্বামীর সেবা করা, স্বামীর খেদমত করা, স্বামীর পাও টিপে দেওয়া, স্বামীর পায়ের মধ্যে তেল মালিশ করে দেওয়া, আরামে ঘুম পড়ানো। যতক্ষণ পর্যন্ত স্ত্রী তার স্বামীর খেদমত করে, ততক্ষণ স্ত্রীর দুই পাশে 4 জন জান্নাতি ফেরেশতা আয়েশা এই স্ত্রীর জন্য জান্নাতে কি কি লাগবে বাজেট লেখে। কি লেখে? কথা কয় না। কি লেখে? বাজেট, জান্নাতি বাজেট। আর স্বামী যদি রাজি হয়ে যায়, আমার নবী বলেন যে স্ত্রীর উপরে স্বামী রাজি, ওই স্ত্রী জান্নাতি। আর আমগো দেশে মহিলারা পাওনি টিপব, হেতারে দি কাপড় চোপড় দোয়ায়, আর কথা কয় না। কাপড় চোপড় মাছ বলে কুড়া, আয় হায় উপায় নাই, মাছ কুটবেন, কাপড় চোপড় দিবেন, এগুলো না জায়েজ না তো, এগুলো জায়েজ। স্ত্রীর কাজে সহযোগিতা করবেন। আমার নবীও সহযোগিতা করতেন সংসারে। একদিন তরকারি রাঁধছে, রে এত মানুষ আইছে চতুর্দিক থেকে, তরকারি এই ঘরের তরকারি সুগ্রান আজকে। আম্মা আয়েশা কয় আমার নবী রাঁধছে, এই সবাই আসতেছে বাড়ি লইয়া। আমার নবী কয় আয়েশা পানি দাও, তরকারি জোল বাড়া, মানুষের জোল বাড়াইবে, যত জোল বাড়ায় স্বাদ আরো বাড়ে। সুবহানাল্লাহ। রাঁধছে কে? নবী রহমাতুল লিল আলামিন।
দেখবেন একই মাল মেডিসিন, একই তরকারি, একই মশলা, দুই মহিলার আন্দাজ স্বাদ দুই রকম হয়ে যায়। কারণ কৌশলের মধ্যে আমার নবীর চাইতে বড় শিক্ষক আর কে আছে দুনিয়া, যিনি রান্নাঘরে পর্যন্ত নারীদেরকে শিক্ষা দিয়েছে। একটা কাপড় কিভাবে রৌদ্র দিলে তাড়াতাড়ি শুকাবে, আমার নবী এটাও শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সমান সমান কাপড় রৌদ্র দিতে একটু কোনাচ্ছা দিবেন, একটু কোনাচ্ছা। আমার নবী হাদিসে কয়ে গেছে কাপড় একটু কোনাচ্ছা রৌদ্র দিও তাড়াতাড়ি শুকাইবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোন নবীর উম্মত যিনি রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে একটা কাপড় রৌদ্র দেওয়া পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষের মধ্যে কতগুলো গুণ থাকে, আমার মধ্যে কয়টা গুণ আছে রে ভাই? আমার হাবিবের মধ্যে সকল গুণের গুণী, যার জন্য শেখ সাদী বলেছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি হাসানাতু জামিউ খিসালিহি। আমার নবীর সব কর্ম সুন্দর। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা এবার পাইছে আমার নবীকে, পাইয়া পায়ের থেকে এভাবে হাত, হাঁটু, হাঁটুর থেকে রানের দিকে, রানের থেকে পিঠে, পিঠের থেকে মাথা, বুঝতে পারছে নবী আমার রাত্রি বেলায় আল্লাহকে সিজদা দিচ্ছে। একটু পরে যখন সিজদা শেষ হলো, আম্মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আল্লাহ পাক তো আপনারে দিয়া কোনো গুনাহ করায় নাই, জীবনে আপনি গুনাহ করেন না, আপনার পূর্বেও কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনোদিন গুনাহ হবে না, আপনি কিসের ভয়ে এত কাঁদেন সিজদার মধ্যে পড়ে? দিনের বেলা ইবাদত, রাত্রের ইবাদত, একটু ঘুমাইবেন আপনি, আমারে ঘুম পড়ে আপনি আল্লাহর জন্য সিজদায় পড়ে গেছেন। আমার নবী কো আয়েশা গো, এমন কিছু ইবাদত থাকা দরকার, আমার কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? এমন কিছু আমল থাকা দরকার যেটা মালিকই আর তার বান্দা জানবে, কেউ জানবে না। আমি রাত্রে বেলা আমার মালিকের সাথে প্রেমের লাইন লাগাই, প্রেমের লাইন আমি রাত্রে লাগাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যত রাত বাড়ে ইশকা, রুইতন, হটতন, সিরা, টাক্কা, মোল্লা, আরো কিতা কিতা মোল্লা আছে নি কিতা, আমি নাম শুনছি, জীবনে শুনি নাই, চিনিও নাই, কাঠ দইও নাই। অনেকে যে বলে শুনতেছি মোল্লা আছে নাকি, টাক্কা না কিতা কথা কথা যে কইবা মনে করে আমরা কোনো খেলছেন, খেলেন আপনারা, খেলতে কোনো আপনার হয়েছে দিয়ে আপনি খেলবেন, আমি কোনো মানা করছি, খেলেন। তবে ভাই, ঘুম নষ্ট করিয়া, সংসারের আনন্দ নষ্ট করিয়া এই খেলাধুলা বাদ দেন। অবসর টাইমে খেলাধুলা, সেটা হলো মনের আনন্দ, কিন্তু কিছু কিছু আছে হারা দিন খেলে, কথা কয় না, আছে কিনা, আছে কিনা, রাত তো 2টা-3টা বাজে বাড়ি যায়। ঘুম শরীরের জন্য বড় একটা আনন্দের জিনিস, উপকারী জিনিস। ঘুম নষ্ট করে কেন আপনি উল্টাপাল্টা কাজ করবেন? স্বামী স্ত্রী ঘরে বসে সাংসারিক কথাবার্তা বললেও তো ইবাদত হয়, এটাও ইবাদত। আপনি রাস্তাঘাটে ঘুরতেছেন, আপনাকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এখন আম্মা আয়েশা সিদ্দিকা কি কয়, হুজুর এত ইবাদত, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সাহাবায়ে কেরাম কি করতেন? আমল নামা যখন দেখতো জান্নাতি, তখন ইবাদত আরো বাড়ায় দিত। সুবহানাল্লাহ বলেন। তো ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাড়ে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। লোকজন জিজ্ঞাসা করে, ইয়া ওসমান বিন নুরাইন আমিরুল মুমিনিন, আপনি এত কান্দেন কেন? কোন দোষে, কি কারণে? আপনি কি জাহান্নামের ডরে কান্দেন, না জান্নাত দেখে কান্দেন, নাকি কবর আযাব দেখে কান্দেন? ওসমান বলে, তোমরা জানো না এই কবরটা এমন একটা জায়গা, আমার নবী বললেন আল কাবরু মনজিলু মিন মানাজিলিল আখিরা, জান্নাতে যাওয়া পর্যন্ত যতগুলো স্টেশন আছে, জান্নাতে যাওয়া পর্যন্ত স্টেশনগুলোর মধ্যে প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল হলো কবর। যেই লোকে কবরের মধ্যে ছাড় পাবে, সে সামনের রাস্তাগুলো তাড়াতাড়ি এগিয়ে যাবে। আর যেই লোকে কবরের মধ্যে বিপদে পড়ে যাবে, সামনের পথগুলো, সামনের স্টেশনগুলো তার জন্য বিপদ হয়ে যাবে। এই কবর এমন জায়গা রে, যেখানে স্বামী পর হয়ে যায় স্ত্রীর জন্য, সন্তান পর হয়ে যায় মা বাবার জন্য। এই জন্য আমি কবরে পড়ে আইলে কান্দন আসে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। তাদের অবস্থা এমন হবে, তারা চিৎকার দেওয়া শুরু করবে। কেন? যেরকম পানির মধ্যে গরম হইলে জোশ আসলে একটা শো শো আওয়াজ হয়, এটা গরমের একটা আওয়াজ হয়, জাহান্নামের জোশের আওয়াজ শুনে কি হবে তাদের অবস্থা? আল্লাহ পাক বলেন কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, ওই মানুষদের কলবগুলো কাঁপতে থাকবে ডরে,
আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে। কেমনে জানি জাহান্নামে ফেলে দিবে। এমন টাইমে দেখবে জাহান্নামের আগুনগুলো আসতেছে, হাজার হাজার ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে পিছের দিকে টেনে ধরে রাখতে চাইবে। জাহান্নাম হাসরবাসীকে জ্বালাইতে আসতে চায়, চিৎকার দিয়ে বলবে মাওলা খানা দাও, পেটে ক্ষুধা লাগছে। আমার আল্লাহ বলবে জাহান্নাম থেমে যাও, এইভাবে পুরা হাসরবাসীকে তুমি জ্বালাইতে আইছো না, আমি তোমাকে খানা দেব। আল্লাহ কি খানা দিবা? বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, বেপরদা নারী, অন্যায়কারী, অপরাধী, কাফের, মুশরিক, মুনাফিক, এদেরকে দিয়ে তোর পেটটা পুড়ে দিবে। ধৈর্য নে, জাহান্নাম আরো জোশ মারা চিৎকার দিয়া উঠবে। একটু জবানটা দিয়া কি বলা যাবে? নাউজুবিল্লাহ। জাহান্নামে জোশ মারবে। আল্লাহ পাক অনেক জাহান্নামের আওয়াজ শুনে চোখগুলো বড় হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। আল্লাহু আকবার কোন আরো জোরে। মনে হবে জাহান্নাম এমন রাগ করছে। আল্লাহ কোরআনে বলে তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম মনে আম্মু উপরে খুব জিদ রাগ করছে। একজন আরেকজনের প্রতি খেপড়ে যেরকম ফিরতো যায়, সেটি কেউ ফিরে রাখতে পারে না। আল্লাহ কো জাহান্নামকে ফেরেশতারা ফিরে রাখতে পারতেছে না, এরকম রাইগা মানুষকে জ্বালানোর জন্য আসতে থাকবে। নাউজুবিল্লাহ বলে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সূরা মুলক আমার আল্লাহ পাক বলেন এমন হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন তাদের দিকে এমন আযাব শুরু হবে, তারা বিভিন্ন দলে দলে চিৎকার কান্না শুরু করবে। আর ফেরেশতা জিজ্ঞেস করবে, এই দুনিয়ার মানুষ তোমরা এদিকে আসো, আমরা জাহান্নামে আযাব দেওয়ার ফেরেশতা, তোমরা যে এখন কাঁদতেছো, এই জোশমারা জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। তোমরা একটু বলো তো জগতের মানুষ, দুনিয়ার মধ্যে যখন ছিলা, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী যায় নাই? কোনো সতর্ককারী যায় নাই? কোনো আলেম ওলামা ওয়াজ করে নাই? কোনো নবী ওলি কি যায় নাই? কোনো পীর মাশায়েখ কি যায় নাই? তোমরা বলো গেছে কিনা? ক্বালু বালা কদ জা নাযীর। আল্লাহু আকবার কোন আল্লাহ পাক বলেন ক্বালু বালা, তখন তারা বলবে কদ জাআনা, হ্যাঁ এই ইতিপূর্বে আমাদের কাছে আসছিল, জাআনা আমাদের কাছে আসছিল, নাযীর ভয় প্রদর্শনকারী। তোমরা কি কথা শোনো নাই? ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, এদের কথা আমরা শুনতে চাই নাই। ওই যে শুরুতে বললাম হুজুরের ওয়াজ হুজুরে করে, হেতার সুদ হাতে খায়, কথা কয় না। হুজুরের ওয়াজ শুনতে কম শোনে না, ফাফও ছাড়ে না। এখন কিয়ামতে জিজ্ঞাসা করবে তোমাকে কি হুজুর বুঝায় নাই? বলবে হ্যাঁ কালু বালা, এরা বলবে হ্যাঁ আমগো তো বুঝাইছিল, কিন্তু আমরা কি করছি? আমরা মানতে চাই নাই। ওয়াজের জায়গা ওয়াজ, আমাদের জায়গায় আমরা আমল পরিবর্তন করি নাই। এই কথা বলতে দেরি আল্লাহ পাক বলবেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের দ্বারা অতি শক্ত ধরা। ও মালিক কেমনে ধরবে? আর কিছু জিজ্ঞেস করবে না। ফায়াউমাইযিল লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান, জিন ইনসানকে তার পাপ সম্বন্ধে একটি কথাও আল্লাহ পাক জিজ্ঞেস করবে না। এবার আটকে ফেলবে। কেমনে আটকাবে? কোন পাপ সম্বন্ধে জিজ্ঞেস করবে না, কেন আটকাবে? আল্লাহ পাক বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। চেহারা দেখে বুঝবে ফেরেশতারা কে সুদখোর, কে ঘুষখোর, কে জেনাখোর, কে জায়গা দখলবাজ, কে ক্ষমতার অপব্যবহার করছে, কে মানুষের ক্ষতি করছে। এটা চেহারা দেখে চেনা যাবে। চেহারা চেহারা চেহারা। নাউজুবিল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, চেহারা দেখে বোঝা যাবে। ফায়ুখাযু ধরে ফেলবে। কোথায়? বিন নাওয়াস, চুলের টিকনি। নাওয়াস মানে টিকনি। এক গুচ্ছ চুল থাকবে প্রত্যেক জাহান্নামের মাথা এই অগ্রভাগে, সামনে এক মুঠ চুল থাকবে বড়। আমগো দেশের কিছু কিছু যুবক আছে না, সব দিকে ছোট, এন দিয়ে চুলটা এত বড়, কথা কয় না, আসেনি?
ভাইসা জাহান্নামে গেলে এই চুলটা হবে, আর খুব কষ্ট লাগে। আমরা দুনিয়ার থাকতে কিনলে চুলটা এরকম বানাই দেয়, কথা বুঝেন না? এটা জাহান্নামী বেশ, এটা জাহান্নামী সুরুত, সব দিকে ছোট, মাঝখান দিয়ে এত বড়। এক ছেলেকে একদিন দেখতেছি কাজ করে, টাইলসের কাজ, এরকম করে। আমি বললাম এতে এরকম করে কাকা হুজুর, এটা মুদ্রা রোগ। মুদ্রা রোগ কিটা? কইতা চুল আসলে এত বড় এই পর্যন্ত, কাল চোখ ঘোরা যাইতো। তার বাপে পরশুদিন দড়ি চুল কাটে দিছে, তো এইতে চুল থাকতেছে এরকম করতো, এই অভ্যাস অন্ধ রয়ে গেছে। অন কাটার বড় তালটা রয়ে গেছে। সুস্থ মানুষ চুলের কারণে অসুস্থ হয়ে যায়। জাকি দেয় কি রে, চুল নাই জাকি রয়ে গেছে। এরকম জাকি দেন না চুলওয়ালা মোহাম্মদপুর আসেনি রে। আল্লাহ তুমি জাকিও লাগো, চুলডারে ছোট করার তৌফিক দাও। বিন নামাজ রাতা গার্ডেন চুলের কথা কোরআন শরীফে আছে। এক গুচ্ছ চুল হবে, ওয়াল আকদাম এবং পায়ের মধ্যে ধরবে, চুলের মধ্যে আর পায়ের মধ্যে দইরা ওই ফেরেশতা উড়া দিয়া জাহান্নামে পালাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। পড়তে থাকবে আর জ্বলতে থাকবে, পড়তে পড়তে ৭০,০০০ বছর জাহান্নামের কোন কুল কিনার খুঁজে পাবে। আল্লাহ বলে ফি আমাদিম মুমাদ্দাদা, ফি আমাদিম মুমাদ্দাদা, বুঝছেন? আমরা একটা সূরা পড়ি না, ফি আমাদিম মুমাদ্দাদা, শব্দ অর্থ হলো জাহান্নামের ভিতরে বড় বড় আগুনের খুঁটি থাকবে। আমাদের খুঁটি তো প্লেন সমান, ওই খুঁটির মধ্যে কাঁটা থাকবে, আগুনের কাঁটা, এত জোরে মারবে কাঁটার মধ্যে যে আটকে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের খুঁটির সাথে জাহান্নামের কাঁটার সাথে বিঁধবে এবং জাহান্নামের রশি দ্বারা বেঁধে ফেলা হবে। বান্দার পরে এবার আবার ফেরেশতারা এদেরকে আগুনের চাবুক দিয়ে ফিরতে থাকবে। নাউজুবিল্লাহ, আরো জোরে করবে, আরো জোরে। আমি কথা শেষ করব, আর একটা ঘটনা শুধু আপনাদেরকে উপস্থাপন করব। নবী আমার মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গেছে। কি দেখতে গেছে? যে দেখতেছে একজন মহিলাকে স্তনের সাথে শিক লাগাইয়া ঝুলিয়ে রাখছে জাহান্নামে। কোথায়? জাহান্নামে আগুন, আগুন আসেনি, কথা কয় না। একটু আগে না বললাম কত হিট, দুনিয়ার থেকে ৭০ গুণ বেশি হিট। ৩,০০০ বছর জ্বালাইছে। কয় হাজার? মা বোনরা মুড়ির চুলার মধ্যে বালু তাতাইতে আগের থেকে হিট দেয়, আবার হরবুলা দি ছায়াটা ঠিক হয়েছে নি, কথা কয় না। এখন তো আর এই মুড়ি বাজেন না, মা সামা যায় না। অনকার নতুন নতুন বউ করে যদি মা গো আমি লাড়ি দিছি, তুই একটু উজাইলে একটু লাড়া দে, আর মনে হয় বউরা গান ঢালি দিব গরম বালু। হ্যাঁ, তারা এটি জানে না তো, জানেনি? ছোট্ট আধা কেজি সাইজের বাতের ভাত ৩ উষ্টাকায় হড়ে দেখবে, আর কথা কয় না। এরপরে এটা দিনে তো শেষ। হিট দেয়, হিট যত তাতারি যত ভালো হয়, মুড়ি তত ভালো ফুটে। আমার আল্লাহর নবী কো আল্লাহ পাক জাহান্নামটাকে হিট দিছে, ১০০০ বছর লাল হইছে, আবার ১০০০ বছর সাদা হইছে, আবার ১০০০ বছর কালো হইছে। কয় হাজার বছর হিট দিছে? ৩,০০০ বছর জ্বালানোর পরে আগুনটার অবস্থা কি হয়েছে? আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই সব বন্ধুরা আমার, নবী আমার দেখলেন এই আগুনের উপরে মহিলাটাকে ঝুলিয়ে রাখছে। প্রশ্ন করা হলো জিবরাইল, এই মহিলার কি দোষ, কেন তাকে এভাবে ঝুলিয়ে রাখা হলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা ইবাদত বন্দেগী ঠিকঠাক করতে একটা দোষ। বলে কি দোষ? বলে স্বামীর অনুমতি ছাড়া এই মহিলা অন্যের সন্তানকে স্তনের দুধ খাওয়াইছে। নাউজুবিল্লাহ। স্বামীর অনুমতি ছাড়া অন্য ছোট বাচ্চাকে, মা মরা বাচ্চা, আমগো তো সাথে এরকম হয়, ছোট বাচ্চা মারা গেলে আরেকজনের স্তনের দুধ খাওয়াই ফেলে। কিন্তু এই ক্ষেত্রে কার অনুমতি লাগবে? একটা বিপদগ্রস্ত শিশুকে দুধ খায়া বাঁচায় রাখা এটা উচিত, এটা ভালো কাজ, কিন্তু সেই ভালো কাজটাও কার অনুমতি লাগবে? আর আমগো দেশ স্বামীর অনুমতি ছাড়া এত তালিম দেয়, কথা কয় না। জুতা দি বিটবেন, জুতা দি সারা জীবন তালিম কইরা যেই সওয়াব হবে না,
স্বামীর চোখে চোখে মহব্বতের নজর দিলে তার চাইতে বেশি সওয়াব। তুমি তালিমে গেছো, স্বামীরে কইছো ডেক দুইটো, নাউজুবিল্লাহ বলে। ভাই সাহেব বন্ধুরা আমার নবী আর একটু সামনে গেলেন, যা দেখতেছে আরেকজন মহিলা দুই হাতের মধ্যে জাহান্নামের গরম শিকল। নবী বলেন ওই শিকলের একটা কড়া যদি দুনিয়ার মধ্যে আইসা পড়ে, একটা ছোট্ট পিস টুকরা, দুনিয়ার কোন বড় পাথরের মধ্যে যদি ওই টুকরাটা পড়ে, এই জাহান্নামের শিকলের টুকরার গরমে ওই পাথরটা পাহাড়টা পর্যন্ত মাটির নিচে ডুবে যাবে। এত গরম, পাহাড় পর্যন্ত মাটির নিচে ডুবে যাবে। ওই গরম শিকল দিয়ে হাতের মধ্যে বাঁধা ঝুলিয়ে রাখছে, জাহান্নামে টাঙ্গাইয়া রাখছে। আমার নবীজি বলে, ও জিব্রাইল, কেন এত কষ্ট, কি দোষ, কি অন্যায় তার? জিব্রাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরের সম্পদ টাকা পয়সা বিনা কারণে খরচ করত। স্বামীর অনুমতি ছাড়া খরচ করত, কথা বুঝেন নাই মনে হয়? আম্মু তো সেরকম কিছু মহিলা আসেনি, দুই জালে মিলি বুদ্ধি করি এটা এটা কিনে, তারক জালাকে ভাবি কি লয়ে লাইছি, বাইরে জিগেছি নি ব্যাগ কি বাইরে হুনাই হারবো নাই, এই আসামি আসেনি। ও মা গো, কত বড় ডাকায়, বাইয়ের খায়, বাইয়ের বড়, বাইরে বলে হুনাই হারতো না। এই কথা যে বলবে সে জাহান্নামী। আমার নবীকে টাঙ্গাইয়া লাইবো, কোন না টাঙ্গাইবো বলে গাছ কারো আজ নাই, তফসির কারো নাই। আমরা তফসির করতেছি কিসের? জাহান্নামের না তো। কোথায় কোথায় ঝুলাইব, কোথায়? হাতের মধ্যে কিসের শিকল? আগুনের শিকল। বাড়ি যায় মা বন্ধুকে বলে, আমি তোমার খুব ভালোবাসি, মহব্বত করি, তোমার অসুখ হলে ওষুধ খাওয়াই, বিপদ হলে সান্ত্বনা দেই, তোমার যত্ন করি, আমি খানা দরকার খানা দেই, আমি তোমার সেবা করি, কিন্তু তুমি জাহান্নামে জ্বলবে, এটা আমার সহ্য হবে না। হাদিস শরীফে আছে, তাফসীরে শুনছি, দুই হাতের মধ্যে জাহান্নামের শিকল দিয়ে ঝুলে রাখবো। খবরদার, আমার টাকা পয়সা আমারে না জানাইয়া খরচ করা যাবে। এই ওয়াজ বাজিয়া করলে হয়তো মহিলা কইতে পারে, হুজুরে গিয়ে আপাতত বাদ দেন, হুজুরে গিয়ে আপাতত বাদ দেন। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে হেফাজত করো। নিজের স্বামীরে না জিগাইয়া আরেকজন লোকের সাথে মোবাইলে কথা বলার মতো মহিলাও আছে। বউ আমার, ঘর আমার, মোবাইল কিনে দিলাম আমি, মোবাইলে টাকা ঢুকাই দিলাম আমি, কথা কয় আরেকজনের লগে, আমি জানি না। এটা কি জাহান্নাম মাননি? যে ব্যাকে কয় না জাহান্নাম মাননি। এই হাদিসটার মধ্যে আমার নবী বলেন, স্বামীর একটা কড়া পয়সা স্বামীর অনুমতি ছাড়া খরচ করবি, আমাকে বাসা তোর টাঙ্গাইয়া লইব, কোন টাঙ্গাইব? কথা বলেন, কথা বলেন, কোথায় ঝুলাইবে? আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহ পাক বলে, ইন্নান্তুম ইল্লা ফি দালালিন কাবীর। এইভাবে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন তোমরা পাইবা। এত 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 বেশি সতর্ককারী তোমাদের কাছে গেছে, তোমরা শুনেও না শোনার বান ধরছ, যাই নাও না জানার বান ধরছ, তোমরা বুঝো নাই। এইবার তোমরা তো আসলে অনেক পথভ্রষ্টের মধ্যে ছিলা, গোমরার মধ্যে ছিলা, আর গোমরাহির কারণেই আজকে তোমরা জাহান্নামে জ্বলতে হবে। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এটা সূরা মুলকের 10 নম্বর আয়াত। সূরা মুলকে 30টা আয়াত আছে, আমি চিন্তা করছি 3 দশক এটা কি কইতেন না, শেষ করে দিন, আর 2-3 মিনিট লাগবে। 10:30 বাজে গেছে, বেশি কষ্ট হয়। 10:30 বাজে, আমার কিন্তু খবর নেই, আপনাকেও মনে খবর নাই। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের প্রেমের আরো প্রেমিক বানায় দাও। আমিন বলেন, আমিন বলেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়াকালু, তখন তারা বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিল, যদি আক্কেল খরচ করতাম,
বিবেক খরচ করতাম, যদি হুজুরদের কথা শুনতাম, আক্কেলটা খরচ করে চলতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে আমরা এই জাহান্নামের সাথী হতাম না, জাহান্নামী হতাম না। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ, আরো জোরে। সেদিন আফসোস করে কোনো লাভ হবে? মরলে তো সাপও সোজা হয়, ইদানিং বেলে মরলে সাপও মিয়া হইতা, সাপও হাতাইলে হয়ে গেছে। সাপও মরলে কি হয়? বিয়া হয়ে যায়। কি একটা সাপ আছে কালো সাপ, ছোট ছোট, এটার আগুন দিয়ে হোড়া দিলে সন্ধ্যার মতো দেয়া যায়। কি কি আতাল করছে এইটা বেলে যত হোড়া দেয়, এটা বিয়া, ওইটা সোজা হয় না। তা আমার মনে হয় আমরা আদল কুচ্ছা হাফের তো না আরো 20 ধরে হয়ে গেছি, মরার ফতে চলে গেছি অন সোজা, দাঁড়িয়েও সাদা, গোফও সাদা, বিড়িটাও সাদা, এর হরও টানে। বেশি কইতাম না, এটা মুরব্বী বাবার আবার রাগ করবে। আপনাদের এখানে তো বিড়ি খাওয়ার লোক কম, এখানে নাই। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাই বুঝার তৌফিক দাও। সূরা মুলক কয় পারা? 29 পারা 10 নম্বর আয়াত পর্যন্ত। আগামী দিন আরো চমৎকার চমৎকার ঘটনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলে।